পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ও আমার বান্দারা, মা এবং বাবার মাধ্যমে বড় সুন্দর করে চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, জবান দিয়ে, মানুষের আকৃতি দিয়ে মানুষ বানিয়ে আমি তুমি বান্দাকে পাঠিয়ে দিয়েছি। ও আমার বান্দা, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছি, সমস্ত কায়নাতকে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলতে লাগলেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে আদমকে পাঠিয়ে দিলাম, ঈসাকে পাঠিয়ে দিলাম, মূসাকে পাঠিয়ে দিলাম, হযরতে দাউদকে পাঠিয়ে দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে দিলাম, ইসমাঈল ও জবিউল্লাহকে পাঠিয়ে দিলাম, হযরতে ইমরানকে পাঠিয়ে দিলাম, হযরতে দাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলাম। সমস্ত নবীদের জন্য, সমস্ত রাসূলদের জন্য, জিন জাতির জন্য, ফেরেশতা কুলের জন্য, আসমান থেকে জমিন পর্যন্ত নয়, শুধু লৌহ কলম আরশ কুরসির জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য, 80,000 আলমের জন্য, 18,000 মাখলুকাতের জন্য সর্বশ্রেষ্ঠ রহমত বানিয়ে আমার দয়াল নবীকে পাঠিয়ে দিয়েছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় কোন রহমত বান্দার জন্য হতে পারে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফে 1 লক্ষ, মদিনা শরীফে মসজিদে নববীতে 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000, একটা তারতম্য কারণটা কি? নবী মুস্তাফা ডাক দিয়ে বললেন, সাহাবীরে, আমি রাসূল দুনিয়ার জমিনে সর্বপ্রথম বারে রবিউল আউয়াল তাশরীফ এনেছি হানায়ে কাবার আঙ্গিনায়, এই মক্কাতুল মুকাররমায়। তাই আল্লাহ পাক এই মসজিদে হারামের দাম বাড়িয়ে দিয়েছেন। তাই কেউ একজন 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পেয়ে যায়। আমি নবী নোমাদেরকে নিয়ে নিজের হাত মোবারক দিয়ে মসজিদে নববী শরীফ তৈরি করেছি। তাই আল্লাহর কাছে এই মসজিদটা বড় দামি। সুতরাং দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি 1 রাকাত পড়ে আমার মসজিদের ভেতরে, আল্লাহ এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছে, 50,000 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস আমি নবী মাত্র 2 রাকাত নামাজের জন্য মেরাজের রজনীতে অল্প একটু সময় অবস্থান করার কারণে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের দাম বাড়িয়ে দিয়েছে। সেই জন্য ওই মসজিদে গিয়ে কোন বান্দা যদি 2 রাকাত 1 রাকাত পড়ে 25,000 রাকাতের সওয়াব পেয়ে যায়। তার মানে এই সওয়াবটা উঠানামা করে একমাত্র মদিনা ওয়ালা নবীর মুস্তাফার কারণে। সুবহান আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সবাই মিলে একসাথে আল্লাহু 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 আসবাহু বা'দা মিন তালআতিহি ফাল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহু 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 কনজুল করমি মওলা নিয়ামি হাদিল উমামি লশরিয়াতিহি আল্লাহু 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 আল্লাহু। মুআজ্জাজ হাজরিন, হুজুরের খুশি করিবেন লাইনো, মাহফিল কমিটির খুশি করিবেন লাইনো,
এলাকাবাসীরে খুশি করি বেল্লাই ন শেষবারের মতো শুধুমাত্র আল্লাহরে খুশি করি বেল্লাই যার জবান ও যদ্দু শক্তি আছে মোহাব্বতের আওয়াজ দি ব্যাপনে বেরিয়ে আখিরিবারের মতো একসাথে আল্লাহু আল্লাহ। সবাই বলেন মারহাবা, একটু বড় করে বলেন মারহাবা, ইমানি কণ্ঠে আরেকবার মারহাবা। অধ্যক্ষ আয়োজিত अंजुमाने आशिकाने गौसुल आजम सुल्तानपुरी दक्षिण पाड़ा शाखार उद्योगे रहमत वाला कमले वाला दो जहानेर बादशाह नबी सैयदुल मुरसलीन इमामुन नबीयीन खातमुन नबीयीन अनीसुल गारिबीन शफीउल मुज़निबीन राहतुल आशिकीन मुरादिल मुश्ताकीन शम्सिल आरिफीन सिराजिस सालिकीन सैयदुस सकलैन नबील हरमैन इमामिल क़िबलतैन वसीलतना फिद दारैन साहिब काबा कौसैन महबूब रब्बिल मशरिकैन वल मगरिबैन हुजूर पुरनूर सरकार दो आलम सैयदुल मुरसलीन नबी जी रहमतुल लिल नूर नबी जी जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व सैयदुल औलिया हुजूर हजरत सैयदना गौसुल आज़म अब्दुल कादिर जिलानी रदियल्लाहु तआला अन्हुर पवित्र फातिहा यज़दहुम एवं हजरत गौसे जमान शाह सूफी आरिफ बिल्लाह सुल्तानपुरी कुद्दस सिरहुल अजीज कबला काबर शरणे आजकेर এই আজিম শান নূরানি ঈমানি ফয়জানি ইরফানি রূহানি মাহফিলের সদরে মুকররম সম্মানিত সভাপতি उत्तर जोआरा मजरिया जामे मस्जिदेर सम्मानित खतीब मुकर्रम मुजाहिद अहले सुन्ना रौनक अहले सुन्ना हजरतुल अल्लामा जनाबे मौलाना रूहुल अमीन निज़ामी मुद्दज़िल्लहुल आली आजकेर महफिलेर सम्मानित मेहमान आला आले रसूल सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ताजुल मुहिब्बीन सदगासिया दरबार शरीफेर बड़ मियाँ साहेब किबलार मंजिलेर नाइबे सज्जादा नशीन मुजाहिद अहले सुन्ना रौनक अहले सुन्ना फ़ख्र अहले सुन्ना हजरतुल अल्लामा मुफ्ती शेख सैयद अबुल मुज्तबा हुज्जतुल मुबल्लिग सुल्तानपुरी मुद्दज़िल्लहुल आली आजकेर महफिलेर सम्मानित प्रधान आकर्षण नूरे हबीबे इलाही सल्लल्लाहु तआला अलैहि वसल्लम कमप्लेक्स हबिगंज सिलेटेर सम्मानित प्रतिष्ठाता सुन्नियतेर अहंकार मुजाहिद अहले सुन्ना रौनक अहले सुन्ना हजरतुल अल्लामा जनाबे मौलाना इनाम रज़ा अल क़ादरी मुद्दज़िल्लहुल आली मुहूर्ते मंच उपस्थित उलेमाए किराम उलेमाए अहले सुन्ना आमार सम्मुखे बसा आल्लाह प्रेमिक रसूल प्रेमिक कुरान प्रेमिक सुन्ना प्रेमिक नबी प्रेमिक वली प्रेमिक देश प्रेमिक हुजूर हजरत गौसे बगदाद प्रेमिक हुजूर सैयदना सुल्तानपुरी प्रेमिक मुरब्बियाने आज़ाम मुरब्बी बाबारा कलेज स्कूल माद्रासार छात्र भाईरा बिलहुसूस पर्दार आड़ाल থেকে যারা শুনছেন মস্তুরাত মা ও বোনেরা বিশেষ করে অত্র কমিটির সকল সদস্য বাবারা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দরবারে এই অন্তরটাকে রহমানের প্রেমে উজাড় করে দিয়ে রহমানের রহমত পাওয়ার আশায় दयाबानेर दया पावार आशाय मेहरबानेर मेहरबानी पावार आशाय क्षमाकारीर क्षमा पावार आशाय प्रत्येकेर जबानटा खुले आदब दिए प्रेम दिए भक्ति दिए मोहब्बत दिए आल्लाहर दरबारे शुक्रिया आदाय करे डाक दिए बोली आलহামদুলিল্লাহ। मोहब्बतेर आवाज दे बोलेन आलহামদুলিল্লাह। रसूल पाक साहेबे औलाद कमली वाला रहमत वाला नूर नबीजिर मोहब्बत अंतरे निये आरेकटा बार मालिकेर शुक्रिया आदाय करे डाक दिए बोली आलহামদুলিল্লাহ। नबीर मोहब्बतेर आवाज़टा कि छोटो होबे ना बड़ होबे एकटु जबान खुले बोलेन आलহামদুলিল্লাह। आल्लाह पाक आजकेर महफिल के कबुल करुन प्रत्येकेर खेदमत के कबुल करुन এই সুন্দর বাগানকে যারা এত সুন্দর করে সাজিয়েছেন এবং নবীর বাগানকে যারা উপস্থিত হয়ে সুন্দর করেছেন আল্লাহ পাক প্রত্যেকের কবর হাসর নসর মিজান ফুলসিরাত এমন সুন্দর করে সাজিয়ে দিন। আর একটু বড় করে বলেন না আমিন। মুআজ্জাজ হাজিরিন এই মুহূর্তে আমরা এখানে অনেকে বসেছি যার মেহেরবান মা কবরের মধ্যে ঘুমিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? অনেকের মেহেরবান বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ পাক আজকের এই মেহফিলে সন্তানের হাজিরির উসিলায় প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন।
আর একটু বড় করে বলেন না আমিন। বিশেষ করে মাইকের আওয়াজ যতগুলো কবরস্থানে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কবরস্থানকে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন। মুআজ্জাজ হাজিরিন, একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, একদিকে হুজুর গাউসে পাকের মাহফিল, একদিকে হযরতে মাওলা সুলতানপুরের মাহফিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনটা নিয়ামত একসঙ্গে একই জায়গায় একই ময়দানে। সুতরাং শেষ পর্যন্ত মহাব্বত নিয়ে বসে নিজের গুনার বোঝা যেটা মাথার উপর আছে, এই গুনার বোঝা জমিনে ফেলে আল্লাহ পাক নিষ্পাপ হয়ে মোনাজাত করে সকলকে ঘরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু মহাব্বতে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, পরিবেশটা অনুকূলে আসতে হবে, কারণ যেরকম সেরকম পরিবেশে আপনি এখানে অনেক বড় বক্তা এনে দিলেও মাহফিল করতে পারবে না। প্রথমত বিষয়টা যেন সুন্দর হয়। এই যে যেমন ধরেন ছোট বাচ্চা এখানে বসেছে, সে কি ওয়াইজ বুঝবে? বুঝবে না। বড়রা বসে নাই বলে ছোটরা আগে বসতে হয়েছে। এই যে তারা এখন কথা বলতেছে, আমি আলোচনা করব, তারাই আলোচনার কি বুঝবে? যে বিষয়গুলো দেওয়া হয়েছে এই বিষয়ের কিছু বোঝার সুযোগ আছে নাই? তো আমরা বড়রা নিজেরা দায়িত্ব পালন করি না, যার কারণে ছোটরা তো বসতেই হবে। না না, ওদেরকে পিছিয়ে নিয়েন না, থাকবে ওরা আগে বসেছে, আগে থাকার তাদের কি অধিকার হচ্ছে আগে থাকার। এখন পরে যখন আসবে বিরিয়ানির টাইম হবে, তখন কিন্তু ওদেরকে পিছনে টেনে নিয়ে যাবে, তখন আরেকজন এসে বসতে চায়। অথচ মাহফিলের শুরুতে তারা ছাড়া আর কেউ নাই। মুআজ্জাজ হাজিরিন, যথেষ্ট বড় একটা এলাকা, যথেষ্ট কমিটির ভাইও আছে, সবাই মিলে নবীর বাগানকে সুন্দর করেন। যারা নবীর বাগানকে সুন্দর করতে পারবে, ওলির বাগানকে সুন্দর করবে, আল্লাহ চাইলে তার দুনিয়া আখিরাত সুন্দর করে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন না, পারে কি পারে না? এত কষ্ট করে যে আয়োজন মাশাআল্লাহ করেছেন, দেখতেই লাগতেছে একটা জান্নাতি বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু বড় করে বলেন না। এই যে এখানে নিচে বসেছেন, গতকালকে কিরকম এখানে নিচে কেউ বসেছে? আগামী হালিয়ে বলবেন না, জোর করে ধরিলি দায়িত্ব 2টা পর্যন্ত বই ডাক্তারে 50 টাকা দিও। কেউ যদি হয় জিবেরে 50 টাকা যা জিবি হবতে 20 টাকা তুমি বাড়ালো, তুই বই দেখ মাতন না, ঠিক কিনা? কিন্তু আজিয়ে বই দেখি, জমিনত বই দেখি, বহুত মুরব্বী বাজি এন্ডে বসি, যারা জোয়ান অকল দেইলে তি এনে সালাম দেয়, কিন্তু আজি এন্ডে বই দেখি, বহুত যুবক ভাই বই দেখি। আজ যদি ফুসল্লা বাজান বহুত দ্রুত মাইক্রো আওয়াজ শোনা যার, অনার ঘরত নজান না, মুরব্বী বাজি হবতে বাজান রে ঠিকঠাক ভাবে আর ঘরত মাইক্রো আওয়াজ যার। তো আজ যদি ফুসল্লা বাজান কষ্ট করি এন্ডে আইনে নিচে ইল্লে রাস্তার জমিনের উৎকিল্লে বই দেখুন, ঘরের মধ্যে শুই শুইতে ওয়াইজনিত পাইতেন। মুরব্বী বাজি যে উত্তরদের যুবক ভাই কি হতে হুজুর অনারে খুশি করতে নয়, মাহফিল কমিটির খুশি করতে নয়, এলাকাবাসীর খুশি করতে নয়, এন্ডে আয়নে জমিনত বই গাই দি একমাত্র আল্লাহ তো নবীরে খুশি করে বললাই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বড় করে হন চাই, আল্লাহ তো নবী ছাড়া হন উদ্দেশ্য আছে না? বড় করে হন আছে না? এন্ডে আরা বসিতে হারে খুশি করে বললাই, বড় করে হন না হারে এতাল্লাই আশিকে হতে হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের লাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে। সবাই মিলে মোহাম্মত একবার একসাথে, হৃদয়ের প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর প্রেমে মন সলে দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া। আমার বাবারা ভাইয়ের একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে
মধ্যে বড় চমৎকার করে নবীর শানে আমাদেরকে জানিয়ে দিলেন। আসুন বাবারা একটু জবান খুলে কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি নবীর যারা উম্মত আসবে, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান, বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের মালিক কে? মোহাব্বতে বলেন মালিক কে? আমার বাবারা আসুন জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ও আমার বান্দারা, মা এবং বাবার মাধ্যমে বড় সুন্দর করে চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, জবান দিয়ে, মানুষের আকৃতি দিয়ে মানুষ বানিয়ে আমি তুমি বান্দাকে পাঠিয়ে দিয়েছি। ও আমার বান্দা, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছি, সমস্ত কায়নাতকে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলতে লাগলেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে আদমকে পাঠিয়ে দিলাম, ঈসাকে পাঠিয়ে দিলাম, মূসাকে পাঠিয়ে দিলাম, হযরতে দাউদকে পাঠিয়ে দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে দিলাম, ইসমাঈল জবিউল্লাহকে পাঠিয়ে দিলাম, হযরতে ইমরানকে পাঠিয়ে দিলাম, হযরতে দাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলাম। সমস্ত নবীদের জন্য, সমস্ত রাসূলদের জন্য, জিন জাতির জন্য, ফেরেশতা কুলের জন্য, আসমান থেকে জমিন পর্যন্ত নয়, শুধু লৌহ কলম আরশ কুরসির জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য, 80,000 আলমের জন্য, 18,000 মাখলুকাতের জন্য সর্বশ্রেষ্ঠ রহমত বানিয়ে আমার দয়াল নবীকে পাঠিয়ে দিয়েছি। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় কোন রহমত বান্দার জন্য হতে পারে? আমার নবী শুধু মুসলমানের জন্য নয়, হিন্দু ভাইদের জন্য, বৌদ্ধ ভাইদের জন্য, খ্রিস্টান ভাইদের জন্য, সমস্ত জগতের, এমনকি রাস্তার জমিনের নিচে যে বসে থাকে ছোট্ট পিপিলিকার জন্য নবী রহমত। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সব চাইতে দামি যে কথা, সেটা হচ্ছে আমরা ওই রহমতের নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আবাজি আর্মি কে সব যা বসুন যথেষ্ট, এত বেশি লাগবে না। আল্লাহ কবুল করো, আমিন হোক। ওনারা শুধু কেন মনোযোগ দিলে হবো? আর্মি কে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী আছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম, জিবে জান্নাত চাইতো যাই, জান্নাতের প্রেমত ফজি দুনিয়ার জমিনের মিকে আর ফিরি ন চাই, আর উদ্দনর রহমতর নবী যাতে জান্নাত চাইতো গিয়ে মেরাজের রাতে জিবরিল আমিনে ডাক দিয়ে হদ্দে, ইয়া রাসূলুল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত চাই, জান্নাতের এত সৌন্দর্য মোহমান্নত মধ্যে ফরি আর দুনিয়াত ফিরি ন যায়। অনে নবী আজি অন জান্নাত চাই, অনে নবী একখানা হন না, অনে রাসূল কি জান্নাতত তাই যাবেন নাকি দুনিয়াত যাবেন, ফিরি যাবেন? আর দয়াল নবী নুরানি চোখ মোবারকর ফানি সারি জান্নাতের চৌকটা হদ্দে, জিবরাইল আই রাসূল জান্নাত লাগতো না, আত্মনার গুনাহগার উম্মত লাই বোধে আই জান্নাত দেখতাম না চাই, আর দুনিয়াত উম্মতের হাসিল হয়ে যাব। তো নবী উম্মতর লাই জান্নাত সারি দুনিয়াতে গিয়ে উম্মতের রাস্তাঘাট গড় বাড়ি সারি নবীর মাহফিলে যাই না পারে। আর মতো নবী আর দুনিয়াত কোনো উম্মতে পাই না, আওয়াজ দর না পাই না। সিটেঙ্গে হতা হয় দিতাম বুঝতে কোন ফাল্লার আর নহাইলে বেশি নাকি? সিটেঙ্গে মানে নাই ওই নমাতের সিটেঙ্গে মানে নাই, তো তাহলে মাতি বেন্দা না কেনা ওটা আবার টেনশনত পড়ে গেলে হুজুর চা গা বাম পড়ে ফেলে সিটাং আরো বাড়ি হইলে আওয়াজে সন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হদে সূরা রহমানের মধ্যে হদে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, হাত দি আর ফকতর নিয়ামত, জবান দি আর ফকতর নিয়ামত,
শরীর দি আই আল্লাহর ফকতুন নিয়ামত, জমিন দি আই আল্লাহর ফকতুন নিয়ামত, মা বাপ দি আই আল্লাহর ফকতুন নিয়ামত, ব্যবসা বাণিজ্য দি আল্লাহর ফকতুন নিয়ামত। আল্লাহ ওদের সমস্ত নিয়ামত দি দুই বান্দারে, তবে সবচাইতে বড় নিয়ামত আর রহমতুন নবী। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। এবার তোলে এই যে জানকে আজিয়ে ফজর বেলাতুন এই টাইম পর্যন্ত, ফজরত যদি কেউ 5টা 6টা 7টা 8টা 9টা ঘুমুতুন একটু, ওই ফজরের 9টার তুন এখন প্রায় 9টার হাসা আছি, 12 ঘন্টার সময়ত কেউ তো নিয়েস লইতে কিংবা চাইতে এখন হষ্টই না। আওয়াজ আলাদা বলছেন বহুত হষ্ট ভাই বাংলা, হন নিয়েস লইতে চাইতে হন অসুবিধা হই না, হষ্ট ভাইয়ের না। এই অক্সিজেনের ব্যবস্থা হনে করে দিয়ে, বড় করে হনে করে দিয়ে, আল্লাহ আল্লাহ করে দিয়ে। দুনিয়ার হনা হাসপাতাল যায় যদি অক্সিজেন লইতে যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কিংবা 1 দিন 2 দিন 3 দিন টিয়া পয়সা দম পরিব না পরিব। আল্লাহ যে 24 ঘন্টা অক্সিজেন লেভেল ক্ষমতা দিয়ে একবার আল্লাহ এত না হয়, ও বান্দা বিনিময়ে আরে টিয়া দিবি, পয়সা দিবি, দম দিবি, সম্পদ দিবি, জায়গা দিবি, জমি দিবি। আল্লাহ ন হয় আল্লাহর ফকতুন রিজিক ফাইর, আল্লাহ হদ আর দেওয়া রিজিক দি চলর, আর জমিনত থাকতু দি, আর দেওয়া শক্তি দি চলতু দি, আই আল্লাহর দেওয়া নিঃশ্বাস আদান প্রদান গরিবের অক্সিজেনের ক্ষমতা দি, ব্যাকি নাই আল্লাহ দি, বিনিময় টিয়া পয়সা দম দৌলত কিচ্ছু না চাই, শুধু একখান জিনিস চাই, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোর একখান দামি হওয়াল দি দি, এই দামি হওয়াল গান দৈনিক 5 বার আই আল্লাহর কুদরতের কদমত নত করে দিবি সুবহানাল্লাহ। তাহলে হন ইবাদত বখার মাথন না বড় করে হন। এবার তাহলে আ হইম ওনারা জবাব দিবেন, কদমে কদমে নিয়ামত ব্যাকিন পাইতে নিয়ামতিন হনে দিয়ে জবান খুলে হন, আরো বড় করে হন। এই নাম মোবারক জুড়ে লইলে হন অসুবিধা আছে? আল্লাহ নাম গান লইতে যায় যদি আর মতো 2 জন যুবক এখন মরে যায় কই জাহান্নামী না জান্নাতি, বড় করে হন জাহান্নামী না জান্নাতি। ফেলে আইন সাহেব ব্যাগ কোনে মিলুক মোহাব্বতে ডাক দেন আল্লাহ, বড় করে আল্লাহ, মোহাব্বতে আল্লাহ। এবার হন আল্লাহু আকবার। এই নামের ভেতরে পাওয়ার আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? হাকিকত আছে না নাই? আল্লাহ ব্যাগ কিনারে দান করো, আমিন হন। আরো বড় করে হন আমিন। এবার তাহলে হন হাত নিয়ামত হিসেবে হনে দিয়ে, বড় করে হনে, জবান নিয়ামত হিসেবে হনে দিয়ে, শরীর নিয়ামত হিসেবে হনে দিয়ে, জমিন নিয়ামত হিসেবে হনে দিয়ে, আসমান নিয়ামত হিসেবে হনে দিয়ে, মা বাবা নিয়ামত হিসেবে হনে দিয়ে, ভাই বোন নিয়ামত হিসেবে হনে দিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে হনে দিয়ে। গভীর মনোযোগ যুবক ভাই সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দি নেওয়া হয়, ও বান্দা এই নিয়ামত হিসেবে হাত দিয়ে না তোর প্রতি দয়া করছি আল্লাহ নেওয়া হয়, জবান দি নেওয়া হয় তোর প্রতি দয়া করছি, শরীর দি নেওয়া হয় তোর প্রতি দয়া করছি, জমিন দি নেওয়া হয় তোর প্রতি দয়া করছি, আসমান দি নেওয়া হয় তোর প্রতি দয়া করছি, গাছ গাছালি দি নেওয়া হয় তোর প্রতি দয়া করছি, মা বাপ দি নেওয়া হয় তোর প্রতি দয়া করছি। লা মাকানার খোদা জাতে রহমতুন নবীর দুনিয়াত ফাটাই দিয়ে আল্লাহ ডাক দিয়ে হতে বান্দা সব খুলি বালা করি চা শোনা, আর রহমতুন নবীরে তোরার হাসে ফাটাই এনে আয় আল্লাহ তুই বান্দার প্রতি বড় দয়া দান করে দিস সুবহান। এবার ইমানি কণ্ঠে ডাক দিব নারায় রহমতুন নবী ভাই খুশি নাকি নারাজ? খুশি হলে আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডানা তুলে হন খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে ধনী, রে সাগর যদি আয় রে সাগর যদি আয় ত্রিভুবন এলো রে ধনী, দেখবি যদি আয় রে সাগর বড় করে একবার বলেন না মারহাবা সালাতুনিয়া
মুআজ্জাজ হাজরিন, দেখেন এই এলাকার নাম কি? উত্তর জোয়ারা। মাশাআল্লাহ, এই অনারার উত্তর জোয়ারা এলাকার মধ্যে অনারা সুদ্দলি কিরণ। কিন্তু যে টেনশনে ধরে গিয়ে দিই অনারা বাজে কুড়ো টুড়ো জ্বরে মুসলমান দিয়ে বাথা বল বাংলার নাকি বাই হতুর দরি মত 2000 গো দেয় না দেয় যে কোনোদিন কেউ ন ফিডে বস ফাইলি 2-4 গো দে অদৌড়লে মারলি দি অদিতের দেহি 28 দেয় হারে দেহি মজ্জিকা হদ্দে অপরাধী আজিয়ে শাস্তি ন দিলি হালি আবার আয়ুদ্ধনে মানুষ আর অপরাধিত্বাদী মারি বেল্লাই, অপরাধিত্বাদী শাস্তি দিবেন লাই, অপরাধিত্বাদী বান্ধি রাখি বেল্লাই, অপরাধিত্বাদী পুলিশরা তো তুলি দিবেন লাই। আল্লাহ পাক অপরাধিত্বাদের মাফ করে দিবেন লাই। আল্লাহ তো বান্দা ক্ষমা চাস না, কিন্তু আই বান্দা মনে মনে চিন্তা করে দেয় তো আজ যুবক আজ দাড়ি ন ফাগে অথবা বজনে চিন্তা করে আজ তো দাড়ি নুড়ে আস্তে ধীরে ক্ষমা চাইম দেরি, কিন্তু আল্লাহ পাকর হুকুম যদি হয়ে যাবো এই আস্তে ধীরে সময় জীবন তার ফিরে আইব না। বর্তমান এই মসজিদের পাশে খবরস্থানত যদি হিসেব শুরু করি খাতা হলম লই আর মতো অনর মতো বোধ যুবক খবরের ভিতর গুমজার মাতে হন না, ঠিক কিনা? তো যুবক মনে করেন তাই যে বহুত সময় আছে, বহুত দিন বাচ্চম আস্তে ধীরে ক্ষমা চাইম, আস্তে ধীরে যাইম না রে ভাই। কেউ সময় কেউ অপেক্ষা না করে, সময় অতি সংক্ষেপ। এতাল্লাই যে সময় জ্ঞান নিয়ামত পূর্ণ ফ এই সময় জ্ঞান কবুল করিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, আমার নবীজি বলছেন যখন কোন যুবক কবরের মধ্যে তাকে কবরের ভেতরে যখন সে আল্লাহর কোন জিকিরের শব্দ তার কানের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে যুবকটা কবরের ভেতর থেকে ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে আরেকটা বার দুনিয়ার মধ্যে যাওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জিজ্ঞেস করে, যুবক আরেকটা বার যদি তুমি ওই দুনিয়ার জমিনের মধ্যে যেতে পারো তাহলে তুমি কি করবে? তখন ওই যুবকটা কবরের ভেতর থেকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আরেকটা বার যদি আমি দুনিয়ায় যেতে পারতাম, যেখান থেকে আল্লাহর জিকিরের মাহফিলের আওয়াজ আসতেছে আমি গিয়ে আল্লাহর ওই জিকিরের মজলিসের মধ্যে বসে যেতাম। ফেরেশতারা তখন যুবককে বলে, যুবক রে দুইবার দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই, শুধুমাত্র একবার যেতে পারে। সেজন্য নবীজি বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি যা কিছু কর্ম করবেন প্রত্যেকটা কর্ম দুনিয়ার জগৎ বাদ দিয়ে করবের জগৎ আলমে বরজখ থেকে আখিরাত পর্যন্ত এই নিয়ামতগুলো পেতে থাকবেন। সুবহান। মুআজ্জাজ হাজরিন, সেজন্য সর্ব অবস্থায় একটা জিনিস মনে রাখবেন, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। আমি আপনি যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকতে হবে মালাকুল মউতের সামনাসামনি মুখোমুখি হওয়া। পৃথিবীর জমিন আপনি সব কিছু নিয়ে দ্বন্দ্ব পাবেন, জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব মানুষের থাকে কি থাকে না, কাজকর্ম নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ঘর বাড়ি নিয়ে, দুনিয়ার সমস্ত কিছু নিয়ে আপনি দ্বন্দ্ব পাবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে নিয়েও আপনি দ্বন্দ্ব পাবেন। দ্বন্দ্ব মানে অনেকে আল্লাহ মানে অনেকে মানে, এটা নিয়ে পর্যন্ত মানুষের মধ্যে দ্বিমত আছে। তবে একটা জিনিস নিয়ে পৃথিবীর জমিনে কোনো মানুষের কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে মৃত্যু। ছোট্ট ছেলেটাও জানে একদিন চলে যেতে হবে, যুবক ভাইটাও জানে একদিন চলে যেতে হবে, মুরব্বী বাবাও জানে একদিন সব ছেড়ে চলে যেতে হবে। এমন এক কাপড় আমাকে আপনাকে পরতে হবে যেই কাপড়টার রঙিন হওয়ার সুযোগ নাই, সেলাই করার সুযোগ নাই, যেই কাপড়ের ভেতরে দুনিয়ার টাকা পয়সা নেওয়ার জন্য পকেটের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? এমন এক জগৎ আলমে বরজখ কবরের জগৎ,
ডানে তাকালে মাটি, বাঁয়ে তাকালে মাটি, সামনে তাকালে মাটি, পিছনে তাকালে মাটি, উপরে তাকালে মাটি, নিচে তাকালে মাটি, ষষ্ঠ দিকে গেড়া এমন একটা ঘর যেই ঘরে কোনো দরজা নাই, জানালা নাই, জায়গা নয়, বড় সম্পদ নয়, যেই ঘরের মধ্যে দুনিয়ার আলো বাতাস যাওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই, সেই ঘরের নাম কবর। আর সেই ঘরের ভেতরে আমাকে আপনাকে অবশ্যই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য কিছু আমলের দরকার আছে না? আছে। সেই জন্য আজকের মাহফিল সেজেছে। সুবহানাল্লাহ। তো মাহফিলে বসেন, নবীর গুণগান করেন, আল্লাহ জিকির করেন, অপবিত্র জবানটাকে পবিত্র করেন। এখান থেকে অনেকে আমরা দেখি অনেক সময় আমরা অনেক দোয়া করি, আল্লাহর দরবারে কবুল হয় না। 1 বছর লাগাতার একটা দোয়া বারবার করছি, কবুল হচ্ছে না, জিনিসটা পাচ্ছি না। তখন বুঝতে হবে আমার এই দোয়া মালিকের দরবারে কবুল হচ্ছে না। তো নবী মুস্তাফার এক আশিকে রাসূল, অদ্বিতীয় একজন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, তুমি দোয়া করছো কবুল হচ্ছে না, কারণ তোমার দোয়াটা আসমানের দরজা পর্যন্ত গিয়ে ওই দরজার নিচে আটকে পড়েছে, দরজার উপরে যাওয়া হচ্ছে না, দরজা খোলা হচ্ছে না। ওমরকে প্রশ্ন করা হলো, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, কি করলে আসমানের দরজা খুলবে, দোয়া কবুল হবে? তিনি বললেন, তোমার ওই দোয়ার সাথে সাথে নবীর উপর একটু দরুদ শরীফ পড়ে দাও। নবীর দরুদের কারণে, নবীর নাম মুবারকের তাজিমের কারণে আল্লাহর রহমতের দরজা খুলে দিবে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে বাদ দিলে দোয়া কবুলের কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ। সেজন্য সর্বাবস্থায় নবীর প্রেম, নবীর তাজিম, নবীর মোহাব্বত অন্তরে রাখতে হবে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এবার বলেন, আর গুনাহ আছে না নাই? আওয়াজ লাতে বলছেন ফেরেশতা, স্বীকার করি হন যে আইস আর গুনাহ আছে না নাই? আছে। তো এই গুণগিন মাফ হওয়ার দরকার। ইনকে রাস্তার দিয়ে দিলে মাফ হইব, ঘরত বইতাইলি, দোয়ানত বইতাইলি, মাহফিল তাইলি, মাতর না মাহফিল তাইলি মাফ হইব। কিনলে নামাজ যাতে বান্দাতি এই গুনার বোঝা মাথারত ফেরেশতায় তুলি দেয়। বান্দা যাতে রুকুত যাই সুবহানা রাব্বিয়াল আযীম হই ডাক দেয়, ওই গুণতুন কিছু গুণ জমিনের মিকে ঝরি পড়ে, আর কিছু তাই যাই কই বান্দা যাতে সাজদা যাই সুবহানা রাব্বিয়াল আলা হই ডাক দেয়, এতে বান্দার ওই গুণগিনে একেবারে জমিনের লই মিশে যায়। সুবহানাল্লাহ। আর তো ওই নবীর উম্মত, আখরি নবীর এন দামি নবীর উম্মত, যে উম্মত কল সওয়াব গল্লি বালাহাজ গল্লি শুধু সওয়াব পাইতে না, অন্য নবীর উম্মতে বালাহাজ গল্লি সওয়াব পাইতো দে। আর আখরি নবীর উম্মত কল যারা আছি আর বালা গল্লি শুধু সওয়াব পাইম দেন, আল্লাহ হদে অন নবীর উম্মত কলর গুনাহগিনো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ডবল ফায়দি, ডবল আর ডবল ফায়দি। এই নিজের হারনে দামিও দিন আল্লাহর রাসূলে পাকর খাতিরে দামি বানাই দেয়। সুবহানাল্লাহ। নবীর খাতিরে উম্মত দামি, নবিল্লাহ বলে হন দামি, উম্মত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সারগো বড় বড় কিতাব দিয়ে দুনিয়া, তাওরাত, জবুর, ইনজিল, মাতন না উগাইন হদিবে ওনারা হন না, আরো বড় করে হন আল কোরআন, হন আল কোরআন, হন কোরআন, আরো বড় করে হন হন কোরআন। সারিব কিতাব ফাত আমরা আর মিকেছন বুঝন, মানে মানুষ দিন আড়ে নিন প্রত্যেকদিন দেহত দিলে মানুষ ইকেছন ইকে মনোযোগ নজন। সারিব কিতাব ফাত আল্লাহ, আল্লাহ হয়জন মাতন, আল্লাহ হয়জন একজন। জাবুর আল্লাহর, ইনজিল আল্লাহর, কোরআনও আল্লাহর, তাওরাতও আল্লাহর। সারিব কিতাব আল্লাহর, আল্লাহ দিয়ে একজন। এবার অনেহন চাই সারিব কিতাবর ভিতর খুবই সারা বুঝি শুনি হন, বড় করে হন আল কোরআন হবেন তো হন কোরআন। সারিব কিতাব যদি একজনের হয়, সারিব কিতাবর ভিতর না হতা আছে, ঘোষণা আছে, ব্যাখ্যান যদি আল্লাহ একজনের হয়, সারিব কিতাবর জিন কালাম আছে, ব্যাখ্যান যদি আল্লাহ একজনের হয়, তো আল্লাহর কালাম তো আল্লাহর কালাম কেন সেরা হয়? সারিব তো আল্লাহ একজনের কালাম,
তো সারিও একজনের কালাম হলে একজনের কালাম হতো না, একজনের কালাম তো সেরাবে সুযোগ নাই। অনে যদি হন দুই ব্যক্তি নিবে সেরা তাহলে দুইজনম পড়িব। এখন আল্লাহ যদি একজন সারিও কিতাব আল্লাহ একজনের, সারিও কিতাব একজনের হতা, একজনের বাক্য, একজনের ঘোষণা। তো আল্লাহর কিতাব হতো না, আল্লাহর কিতাব সেরা হইন না পারে। আল্লাহ বুঝে দিয়ে দে বান্দা যদি হইবে সেরা আইয়ান সাইতুজ হনে ফাটাই ইক্কে ন সাইও হার হাসে গেই ইক্কে স নবীর হারনে আয় আল্লাহ কোরআনের দামি বানাই দিই। সুবহানাল্লাহ। নবীর কারণে চারোটা কিতাবের মধ্যে কোরআনকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না সুবহানাল্লাহ। আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর, যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড় জবলে নূর, যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড় জবলে নূর। নূরে কোরআন নূরে নবী মেনে নিলে মানাই বেশ, মদিনায় মনোভরা নূর নবীর নূরে দেশ, মদিনায় মনোভরা নূর নবীর নূরে দেশ। বলেন না মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুআজ্জাজ হাজরিন। এই যে লাইটিং গজ্জুদ্দিন সুন্দরলার না সুন্দরলার মাতর না কেন সুন্দরলার না সুন্দরলার নবীর মাহফিল ওলির মাহফিল হলো লাইটিং। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিফা শরীফে হযরত কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নোট করছেন। তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আসমানকেও এইভাবে সুন্দর করে সাজানো হয়। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানকেও এইভাবে সাজিয়ে দেওয়া হয়। রহমতের ফেরেশতারা তখন প্রশ্ন করে ইয়া রাব্বে কাবা রব্বে করিম, হে আল্লাহ এত সুন্দর করে আসমানকে কেন সাজিয়ে দিলেন? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসতে থাকে। শিফা শরীফের হাদিস। আল্লাহ পাক জবাব দিতে থাকেন ও রহমতের ফেরেশতারা, আজকে চন্দনাইশের জমিনে আমার কিছু বান্দা বসেছে, অমুকের সন্তান অমুক, অমুকের ছেলে অমুক, আজকে নবীর বাগানের মধ্যে বসে নবীর মাহফিলে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ শুধু তাকে ক্ষমা করেছি তাই নয়, এমন ভাবে ক্ষমা করেছি সেই ক্ষমার মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে আসমানটাকেও সাজিয়ে দিয়েছি। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? আল্লাহ 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 ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাকুনে বড় করে হন সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজির কেন মনোযোগ আইয়ে সামান্য হতা হয় বিষয়ের ভিতর ঢুকির মানুষ নবই দেয় বিষয় ন ঢুকি কারণ মানুষ ছাড়া বিষয় হারা হাসা হয়। মুআজ্জাজ হাজিরিন একটু মনোযোগ। আর একজন নবী ফাইদি যেই নবীর মতো হলো নবী একখানা মাতন না মাশাআল্লাহ মাহফিল মোটামুটি বরফুরর আল্লাহ কবুল করো আমিন হন। আর একখানা বড় করে হন আমিন। মুআজ্জাজ হাজিরিন একজন নবীর উম্মত আরা যেই নবীর মতো হলো নবী আরো বড় করে হন বাজে যে নবীর মতো হলো নবী যেটা হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মতো নবী আর নবীর মতোই ন পারে আর মতো দুইটি কেমন হয় নবীর মতো অনর হন সুযোগ। খুব মনোযোগ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিখ কালেমার দাওয়াত দিয়ে মানুষরা আস্তে আস্তে মানুষ কলমা পড়ে।
তাওরাত কিতাবর একজন গবেষক আছিল, ইবে খবর পাইয়ে যে একজন নবী এসে, তো তাওরাত কিতাব জিবে পড়ছি ইবে তো নবী সম্পর্কে অভিজ্ঞতা আছে, আইডিয়া আছে। ইবে মনে মনে চিন্তা করছি যে ঠিক আছে আই একখানা চাই, ইবে কইলে নবী। তো নবী পরীক্ষা করি বেলায় রওনা করছি। এখন পরীক্ষা যাতে কেউ করে, পরীক্ষা কি সহজ করে না কঠিন হয়? মাথার নবাজে এখানে মনোযোগ দিয়ে হতা হন। পরীক্ষা মানুষ সহজ করে না কঠিন করে? রাস্তাতে আঁটি যাবার সময় চিন্তা করে দেখ কেন কঠিন করে পরীক্ষা কেন নবীরে গরম যায়, কি করলি নবী আটকে যাব, কি করলি নবী উত্তর দিন না পারিব, কি করলি নবীর লেগ কঠিন হইব। দেখ দেখো ছোট্ট গুঁয়াফর বাচ্চে রাস্তা পারা পারস লাডি আততা সেলিবে দেখছে তারা যে বাচ্চাই গুঁয়াফর ছোট্ট বাচ্চারা লাডি দিয়ে বাচ্চানোর পরিবে কি গিয়ে মাথর না কেনা মরে গিয়ে হস্যর বেড়াই এবার বহুত লইয়া নেয় নবীর সামনে এসে আয়না ডাকতে হতো অনেক সত্যিকার নবী না, আর নবী হতে আই শুধু নবী ন নবী অকলর নবী। আওয়াজ গার কানা বরাবরে হল আই শুধু রসুল না সৈয়দুল মুরসালিন রসুল অকলর সরদার। ইহুদি হতে সই নবী আলী ঠিক আছে তাহলে হন চাই আই হসুর বেড়াই বগুবুতুর কি লই এসি ওনারা হন না কি এমনি কিউর বাচ্চে মাথন কিউর বাচ্চে আর নবী মুসকে আসে দি হদে আই নবী হষ্ট করি নবই এনে তুই জিবেরে লই এসু ইবে যদি হয় আই নবী হন এনে সিটিংয়ে মানুষ না যার হতা নবুঝার দেয় বুঝলি সুবহানাল্লাহ আরো বড় হইব আওয়াজ আরো বড় করে হন না সুবহানাল্লাহ। আই ন হয় এনে জিবেরে লই এসিবে নবীর পরিচয় দিলি কেন করিবে ইহুদি মনে মনে হদ দিব হইব কেন হাম তো সারি ফেলাই মরা না জিয়াদা মাথর না মরা না জিয়াদা তো মরা জিনিস লড়িত পারে না, মরা জিনিস শতাবাদ পারে না। কথা হামা হাই চিন্তা তাহলে হয়তো দেরি বের তো মারি ফেলায় কইবার ক্ষমতা দয়াল নবীর শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা দিয়ে আর কেন বরাবরে হোক আঙ্গুল মুবারক ইবে কি আর মতো না অনর মতো যে আঙ্গুল মুবারক দিল্লে করে একটু টান দিলি আকাশেও সাঁতিয়ান দুই ভাগ হয়েছে কি আরো বড় করে হন না সুবহানাল্লাহ। মাওলা আলী শেরা খোদা নামাজ পড়িব সূর্য ডুবে গিয়ে আঙ্গুল মুবারক এলে টান দিয়ে নিসুত্তুন আঙ্গুল মুবারক যে দূরে তুললি ডুবন্ত সূর্য নবীর আঙ্গুল মুবারকের ইশারায় দূরে গিয়ে গই সুবহানাল্লাহ। আর খানা বড় করে হন না সুবহানাল্লাহ। তাহলে আঙ্গুল মুবারক ইবের পাওয়ার আছে না নাই, ক্ষমতা আছে না নাই, দান গজ্জে হনে বড় করে হন হনে ইশারা দিয়ে নবীজি ও গুয়াফর সন্তান একখানা মুস্তাফার পরিচয় গান হওয়া সুবহানাল্লাহ। অবাধি নবী উগ্র ডাক দিয়ে দিলে হয় মাদারিজুন নবুওয়াত কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডে হাদিস নোট করছেন। তিনি বলছেন সাথে সাথে মরা গুইসাবের বাচ্চাটা তার কোলের ভেতরে নড়ে উঠেছে সুবহানাল্লাহ। নবীর ডাক উন্নিমত্তর গুইয়াফর বাচ্চা কি হয়ে গিয়ে লরি উঠি জবাজি মরা জিনিস হাতিকে লরিলি মানুষ ডরায় না নডরায় এ মানুষ হিসেবে একখান ভয় নো আছে খোফ একখান নো আছে। ইহুদি ডরে বেরো জমিন সারে দিয়ে এলাকা তো যুবক মারা গেই দেরি দুই চারজন বন্ধু মিলে হত আর জীবন আর এক মারে খেলাধুলা হয় আর জীবন আমার বন্ধুত্ব আছিল আর বন্ধু গোজাতে মারা গিয়ে ছজন আর দুই চারজন বন্ধু যারা বাকি আছে তারা যাইতে একখানা দোয়াই দিই দোয়াই তো নর পরে যদি বন্ধুর একখানা আতুর ট্যাং লরি উঠে ওই 4-5 বন্ধু দুয়ার দিই তার অবস্থা কি হইব দাইব না না দাইব ইতারা হব দিতে উঠি আর দোয়াই ফেলে বোধ মাথা না ঠিক না বে ঠিক তো মরা জিনিস লরিলি যে হন মানুষের ডর লাগে আল্লাহ নবীর সামনে যেতে মরা গুয়াফর বাচ্চা শুধু লরি উঠি ইহুদি ডরে বেরে জমিন সারি দিয়ে আল্লাহ শুধু জান ফেরত দিয়ে দেন মানুষের মতো কান জবান খুলি দিয়ে গুইসাবর সন্তান জমিন উত্তন ডাক দিয়ে হতে ইহুদি হান খুলি বালা করে উনিল আই সাক্ষী দিদি ইবে হইল আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং রাসূল বড় করে সুবহান বলে আর নবীর দাম আছে না নাই বড় করে হনা বাজে আছে না নাই এই দাম নবীরে বাড়া দিয়ে হনে এই বাদশাহী নবীরে হনে দিয়ে আরো বড় করে হনে দিয়ে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশারে লা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু
तोराने वाला नबी बचाने वाला ठीक ना तोराने वाला नबी बचाने वाला तुमी बादशाह बादशाह कमले वाला तुमी बादशाह बादशाह कमले वाला नूरे मोहम्मद सल्लल्लाहु बड़ो कर एक बार बोलें ना मरहबा सलातुनिया सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया এবার আসেন আমার বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে জিয়ারত করা যাবে কিনা আমি তো বলবো আলোচনা করব কোরআন হাদিস থেকে আপনারা একটু বলেন আপনাদের বিশ্বাস কি জিয়ারত করা যাবে আওয়াজ গো ছুড়োই এ সুন্নি এলাকা হলে আওয়াজ তারও বড় হইব বড় করে হন আওয়াজ যাবে না না যাবে ওনারা মাতিলি মানুষ আইব দেয় এতাল্লাই ইতারা হতে সা হুজুর হান্নি গলা গো আনার ভাড়া ফেলার আওয়াজ এই সা কাফা বাইম দেরি তারপরেও মাতো নবীর বাগান গান সুন্দর হোক মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর আয়োজন চমৎকার একখান আয়োজন বহুত দূরত্ব পর্যন্ত লাইটিং ইন দেখা যায় মজা সাজে আল্লাহ পাক এলাকাবাসী সকলরে যে দুগুণ বাড়তি এনে দেখা যায় ছোটো ছোটো এ দুগুণ বাড়তি পরিমাণ অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন চমৎকার এক আয়োজন আশেখ রাসূল বসি ওনারা মাশাআল্লাহ যে আওয়াজগুলো দিতে লাগুন আন্তর লাভ দেন না মোটামুটি 2-4-500 মানুষ আছে ভালো লাগে অথচ গনিলি কিন্তু ধুন নাই মাশাআল্লাহ না গুরু গুরু জিন বসে এগুলো 2-4 জনের আওয়াজ এক করে একজনের আল্লাহ কবুল করো আমিন হো আর মহব্বত হো আমিন মুআজ্জাজ হাজিরিন জিয়ারত জিয়ারত শব্দের অর্থ গণালি সাক্ষাৎ জিয়ারত মানে কি সাক্ষাৎ সাক্ষাৎ মানে আমরা বুঝি দেখা কিয়ন দেখো এর মধ্যে কথা সাধারণ বাক্য বেশিরভাগ জায়গার মধ্যে বর্তমানে আর জানকি ফেসবুক ইউটিউব ঢুকিলি হতে মাজার পূজারি জিয়ারতের নাম পূজন জিয়ারতের নাম কি পূজন পুজো করতে চাইলেন নাকি কোরআন পড়ে না হাদিস উত্তন কিছু পড়ে সূরা ইখলাস পড়ে আল্লাহু আকবার হয়ে ডাক দেয় দুই হাত তুলি আল্লাহর কাছে চায় যেদিক গিনবুত জিনিস জিয়ারতের ভিতর গড়ে একখান জিনিসও পুজোর ভিতরে নগরে মাথর না ঠিক কিনা তো জিয়ারত ওকে হুলুসিয়তের বিষয় রুহানিয়তের বিষয় আর তো আল্লাহর বলি জিয়ারত করির সাধারণ মানুষও জিয়ারত করির ইবে ভিতরে তুন কি হরিণ আরাউনিন না এজাজি জারফাতি আইয়াজদাহুম হুজুর গৌসে পাকের বয়স যেতে 38 বছর 38 বছর বয়সত গৌসে পাক দয়াল নবীর দরবারত গিয়ে যাইনে যাতে জিয়ারতের নিয়তে দিয়ে ইয়ান নবীর কদম মুবারকত যাতে নবীরে সালাম দিয়ে হযরত হুজুর গৌসে পাক ডাকতি নবীর হদে ইয়া রাসূলুল্লাহ আগে সালাম দিতাম দে ইরাকর জমিন বাগদাদর জমিন উত্তন অনে আওয়াজ ন দিল আই ননিল সমস্যা ন আছিল তবে আজি যাতে ওনার কদম মুবারকর মধ্যে আগে গই ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আই গৌসে পাকে সালাম দিলি অনে মুসাফা আল্লাহ নূরানি ওনার হাত মুবারক চুমু দিবেল্লাই ওনার হাত মুবারক করে করে বাইর করে দাম করিব রওজা শরীফের ভিতরে তুন হযরত গৌসে পাক ডাক দিতে দেরি সালাম দিতে দেরি দয়াল নবী রওজা শরীফের ভিতরে তুন হাত মুবারক বাড়াই দিয়ে ওই টাইমে যেদুকুন হাজী মদিনা শরীফ গিয়ে বিয়াক কোনে গৌসে পাকের ওয়ারে নবীর হাত মুবারক চুমু হাইত পাচ্ছি সুবহান আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ তোলে কেন জবান গুলি হন আন নবী মরানা জিন্দা মরিজালি আব্বার গরিবের ক্ষমতা আছিল না তোলি নবীর জিন্দা রাহেবের মালিক হন বড় করে হন মালিক হন ওলি দিগার রাজা মহারাজ লোম দিরিসা আব্দুল কাদের নি ওলি দিগার
আসলাম খানি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী ওলি দিগার রাজা মহারাজ আব্দুল কাদের বড় করে একবার বলেন মারহাবা সালাতুনিয়া মুআজ্জাজ হাজিরিন একটা হাদিস ইবনে মাজাহ শরীফে এসেছে শেফা শরীফে এসেছে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এসেছে নবীজি বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম নবীজি বলছেন কবর জিয়ারতে নিষেধ করেছিলাম তবে নিষেধ এখন ভেঙে দিচ্ছি ফাজুরুহা এখন তোমরা কবর জিয়ারত শুরু করো কারণ কবর জিয়ারত করতে দাঁড়ালে ওই ব্যক্তির থেকে আখিরাতের কথা স্মরণ হয় সুবহানাল্লাহ তো নবী কেন নিষেধ করেছিলেন আগে ইসলাম যখন প্রথম ইসলামে মানুষ দাখিল হচ্ছে তখন নবী কেন নিষেধ করলেন কারণ তখনকার সময়ে ইহুদিরাও কবর দিত তো ইহুদির কবর খ্রিস্টানের কবরের সাথে মুসলমানদের কবর মিলে যাওয়ার একটা সম্ভাবনা থাকার কারণে নবী তখন নিষেধ করেছিলেন আল্লাহর নবী বলছেন সেজন্য এখন ইসলাম যখন ব্যাপক হয়ে গেছে হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে এখন মুসলমানের কবরের সাথে ইহুদির কবর মিলার আর কোনো সুযোগ নাই কারণ তখন এমন অনেক সময় ছিল মুসলমানদের কবরস্থান ছিল না মুসলমানদেরকে কবর দিলে ইহুদিদের পাশে দিয়েছে খ্রিস্টানদের পাশে দিয়েছে তাই মিলে যাওয়ার সম্ভাবনার কারণে নবী বলছেন নিষেধ করেছি এখন যখন আমাদের ইসলাম আলাদা হয়ে গেছে আমাদের মসজিদ আছে আমাদের কবরস্থান আছে মুসলমানরা নিজেদের বাউন্ডারির ভেতরে মুসলমানকে কবর দিচ্ছে সুতরাং এখন তোমরা কবর জিয়ারত শুরু করে দাও সুবহানাল্লাহ একটা হাদিস বলে তারা কিন্তু কবর জিয়ারতকে নিষেধ করে এবার মনোযোগ একটা হাদিস খেয়াল করেন কোন হাদিস যেখানে দয়াল নবীজি বলেছেন হানায়ে কাবা অর্থাৎ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা নবীজির মসজিদ মসজিদে নববী মক্কা শরীফ মদিনা শরীফ মসজিদে নববী 3 নম্বর বাইতুল মুকাদ্দাস এই তিনটা মসজিদ ছাড়া কোন মসজিদে অধিক সওয়াবের নিয়তে যাওয়ার বিধান আল্লাহর নবী বলছেন এটা কোনো বিধান নাই অর্থাৎ এই তিনটা জায়গার মধ্যে সওয়াব বেশি সুবহানাল্লাহ এই তিন জায়গা ছাড়া অধিক সওয়াবের নিয়তে অন্য কোনো মসজিদে যাওয়ার কোনো সুযোগ তারা এবারে জিয়ারতুল্লাহ মিলে ফেলি হয়তো বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানির মাজারাত যাইব জিয়ারতুল্লাহ বাংলা চট্টগ্রাম তো সিলেট হয়তো নবী তো হই দেয় তিন জায়গা ছাড়া জন যাইতো না ইতারা মিলে এনে মানুষের কিন্তু দুকাদের নবী হই দেন নামাজের সওয়াবের উদ্দেশ্যে মানে হঠাৎ আমি বুঝি পেলে হইতি ধরুন অনেক চিন্তা করছেন তো অনারার এই এলাকার উত্তর জুয়ারা পূর্ব জুয়ারা উত্তর জুয়ারা এই জুয়ারার অনার ঘরের ডাক যে মসজিদ আছে অনেক যদি মনে করেন যে না এই মসজিদের নামাজ নফরিয়ে না যদি অন্দি 2000 যাইয়ে না যদি এরকম বড় মসজিদ আছে নামাজ পড়ি আর বেশি সওয়াব আল্লাহর নবী অদিল্লে সওয়াবের নিয়তে নামাজ আল্লাহ অন্য হন মসজিদে যাবার হন সুযোগ জালিয়ে তিন জায়গা যাইতে পারিবেন দে তিনওয়ানন্দি মসজিদ মসজিদে হারাম কাবা শরীফ মসজিদে নববী রাসূল পাকের মসজিদ আর মসজিদে বাইতুল মুকাদ্দাস ইয়ান আল্লাহর নবী অকলের একটা নিদর্শনের মসজিদ বড় করে হন সুবহানাল্লাহ আমি বুঝাইতে পারিনি বাজি সিটেঙ্গে থই দন জান বুঝিতে পারন তলি মসজিদের জন তো জিয়ারতের জন কি আছে মাতর না কেনা কি আছে বেশ কম আছে যেন কি গভীর মনোযোগ আল্লাহর নবী হাদিসে মুবারকের মধ্যে বলেছেন আল্লাহর ঘর হানায়ে কাবার মধ্যে যদি কোন মানুষ এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে ওই মানুষটা নামাজ পড়বে এক ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দিবেন 1,00,000 ওয়াক্তর সুবহান ওই হানায়ে কাবা মক্কা শরীফের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পেয়ে যায় সুবহান নবীজি বলতে লাগলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যদি কেউ নামাজ পড়তে পারে এক রাকাত আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হবে 25,000 রাকাত নামাজের সওয়াব সুবহান এই মসজিদে হাজা এই মসজিদ আমি রাসূলের মসজিদ
মসজিদ নববী শরীফ, এই মসজিদের মধ্যে যদি কোনো মানুষ 1 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহর নবী ঘোষণা দিলেন আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। এবার আসেন মূল কথায়, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফে 1 লক্ষ, মদিনা শরীফে মসজিদে নববীতে 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000, একটা তারতম্য কারণটা কি? নবী মুস্তাফা ডাক দিয়ে বললেন, সাহাবীরে, আমি রাসূল দুনিয়ার জমিনে সর্বপ্রথম বারে রবিউল আউয়াল তাশরীফ এনেছি হানায়ে কাবার আঙ্গিনায়, এই মক্কাতুল মুকাররমায়। তাই আল্লাহ পাক এই মসজিদে হারামের দাম বাড়িয়ে দিয়েছেন। তাই কেউ একজন 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পেয়ে যায়। আমি নবী নোমাদেরকে নিয়ে নিজের হাত মোবারক দিয়ে মসজিদে নববী শরীফ তৈরি করেছি। তাই আল্লাহর কাছে এই মসজিদটা বড় দামি। সুতরাং দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি 1 রাকাত পড়ে আমার মসজিদের ভেতরে, আল্লাহ এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছে, 50,000 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস আমি নবী মাত্র 2 রাকাত নামাজের জন্য মেরাজের রজনীতে অল্প একটু সময় অবস্থান করার কারণে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের দাম বাড়িয়ে দিয়েছে। সেই জন্য ওই মসজিদে গিয়ে কোন বান্দা যদি 2 রাকাত 1 রাকাত পড়ে 25,000 রাকাতের সওয়াব পেয়ে যায়। তার মানে এই সওয়াবটা উঠানামা করে একমাত্র মদিনা ওয়ালা নবীর মুস্তাফার কারণে। সুবহান তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। এবার তাহলে দেখেন, আমরা যখন কবরের সামনে গিয়ে দাঁড়াই, নবীজি বলছেন কবর জিয়ারত করো। কেন করবে? কারণ কবরের সামনে যখন কেউ দাঁড়ায়, অন্য কিছু মনে আসুক আর না আসুক, মনে মনে অন্তত এটা একবার হলো আসে, আমাকেও এই কবরে যেতে হবে। যখন মৃত্যুর কথা মানুষের স্মরণ হয়, তখন মানুষ গুনাহ থেকে বাঁচতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কথা যখন মানুষের স্মরণ হয়, আল্লাহর প্রতি মানুষের প্রেমটা বাড়তে থাকে। কেন? কারণ এই কবরে আমার কোনো বন্ধুত্ব সাথী হবে না, এই কবরে আমার কোনো আত্মীয়তা যাবে না, এই কবরে কোনো ছেলে যাবে না, এই কবরে কোনো মেয়ে যাবে না, এই কবরে পছন্দের বিবিও যাবে না, বিবির সাথে এই কবরে স্বামীও যাবে না। কবরের ভেতরে কেউ আপন হবে না, শুধুমাত্র একজন আমার মদিনাওয়ালা নবী ওই কবরে আপন হয়ে যাবে। সুবহান বলেন, কবরে নবী চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, কবরে নবী চাই কিনা? ডাইন হাত তুলে বলেন, কবরে নবী চাই কিনা? হাসরে নবী চাই কিনা? মিজানে নবী চাই কিনা? ফুলসিরাতেও নবী চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে আসিবেন নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়া, লইয়া গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है सलातुनिया। এবার আসেন তিরমিজি শরীফের একটা হাদিসের দিকে যাই। আল্লাহর ওলিগণ সুপারিশ করবে কিনা হাসরের ময়দানে, খুব মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুপারিশের কথা বলতে গিয়ে নবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, যারা আমার উম্মতের ভেতরে বড় বড় গুনাহ করেছে আমি রাসূল তাদেরকে সুপারিশ করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার বুখারী শরীফের একটা হাদিসের দিকে দেখেন,
যেটা বুখারী শরীফের মধ্যে প্রায় 2 বার এসেছে। আরেকটা হাদিস আছে 4 বার এসেছে। 4 বারের যে হাদিসটা সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, যখন আল্লাহ কোনো দুনিয়ার কোনো বন্ধুকে, আল্লাহর কোনো ওলিকে যখন আল্লাহ ভালোবাসতে শুরু করেন, অর্থাৎ যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তখন নাদা জিবরিল, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেন, আর ডাক দিয়ে বলেন, জিবরাইল অমুক এলাকার মধ্যে অমুক জায়গায় অমুকের সন্তান অমুক, অর্থাৎ একজন আল্লাহর ওলির নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার ওই বন্ধুটাকে আমি বড় পছন্দ করি, আমার এই বন্ধুকে আমি ভালোবাসি, জিবরাইল তুমিও ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার হুকুম পাওয়া মাত্র আমিও ভালোবাসা শুরু করেছি, আমি ওনাকে মহব্বত করি। আল্লাহ বললেন, এতটুকুতে শেষ নয়, আসমানের দিকে চলে যাও, যত রহমতের ফেরেশতা আছে সবাইকে বলে দাও, ওই আল্লাহ আমার ওই বন্ধুকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো, তারাও যেন ভালোবাসতে শুরু করে। জিবরাইল আলাইহিস সালাম সবাইকে জানিয়ে দেন, ফেরেশতাদেরকে, আল্লাহর দরবারে হাজির হন। আল্লাহ বলেন, এখনো শেষ হয় নাই, জমিনের দিকে চলে যাও, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে তাদেরকে জানিয়ে দাও, আমার এই বন্ধুকে, আমার এই ওলিকে আমি আল্লাহ ভালোবাসি, তুমি জিবরিল ভালোবাসো, আসমানের ফেরেশতাও ভালোবাসে, এবার জমিনে যারা ফেরেশতা আছে তারাও যেন ভালোবাসতে শুরু করে দেয়। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমিনের ফেরেশতাদেরকে জানিয়ে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল এখনো শেষ হয় নাই, শুধু ফেরেশতাদেরকে জানালে হবে না, এবার দুনিয়ায় যতগুলো মুমিন আছে সব মুসলমান নয়, সব মানুষ নয়, যারা যারা মুমিন আছে মুমিনের অন্তরের ভেতরেও আমার এই ওলির মহব্বত পয়দা করে দাও। সেই জন্য আমরা যারা ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর এই হাদিস মোতাবেক আমরা হচ্ছি মুমিন। দুনিয়ার ওলিকে, আল্লাহর এই বন্ধুকে আমরা 2-4 জনে ভালো না বাসলেও, তারা 250-60 জন 1 লাখ 2 লাখে ভালো না বাসলেও আপত্তি নাই, কারণ ওই ওলিকে শুধু জমিনের মানুষ নয়, মুমিন নয়, জমিনের ফেরেশতা, আসমানের ফেরেশতারাও আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। এটা 4 বার এসেছে, 4 বার বুখারী শরীফের হাদিস বলছে 4 বার 6 জায়গায়। মজা হাজির, এবার দেখেন খুব মনোযোগ। বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ ঘোষণা করি। তবে আজ ভাই ভাই যুদ্ধ করি না পারি, আল্লাহ আল্লাহ যুদ্ধ করিলে অস্তিত্ব তাইব না, মাথার অস্তিত্ব তাইব না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। অনারাতে রাস্তার হাম চলে, খুব মনোযোগ, রাস্তা যেতে হাম চলে, একখান সাইনবোর্ড হলো দেমিককে দেয়, লাল শব্দ 3 শব্দ বড় বড় করে লেখে দেয়, সাবধান। কি দান? তার মানে সামনে রাস্তার কাজ চলমান, আপনারা সাবধানে চলাফেরা। এই সাইনবোর্ড দেখে কি অনেকে জুড়ে যাবেন গো, না তাড়াতাড়ি যাবেন গো, ইয়ান দিয়ে দেখিলে আস্তে যাবেন, হন না ইয়ান দিয়ে দেখিলে আস্তে যাবেন, দেখে শুনে ডানে বাঁয়ে দেখে আস্তে আস্তে যান, এতাল্লাই দিয়ে দে সাবধান। তো আর দুনিয়ার সাইনবোর্ড সাবধান ন মানিলি দুনিয়া না যাইটুকু চাইলি অ্যাক্সিডেন্ট হইয়ে না ক্ষতি হবে সম্ভাবনা তাহে। আল্লাহ যাতে কোরআনত ওলির হতা হইতো আইর, আল্লাহ হতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ প্রথমে ডাক দিয়ে হতে আলা, সাবধান সাবধান, সুবহানাল্লাহ। তার মানে বান্দার একখান লেহা সাবধান ন মানিলি এত বড় ক্ষতি হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আল্লাহর জবানের সাবধানতা যদি কেউ না মানে আরো বড় ক্ষতি হয়ে যাবে, হতা হন ঠিক কিনা? তাহলে আল্লাহ ওলির হতা হইবার আগে হতে আলা সাবধান। আর ওলি অকলর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ইতারা হাসরের ময়দানও চিন্তিত হইতো না, সুবহানাল্লাহ। এবার আইন বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে বাইয়ে বাইয়ে জেলে জাগালো সহ্য করে দুনিয়া বৎসমে নয়, দুনিয়া বিষে বই যায় গই। আর নবী হতে বাইয়ে বাইয়ে জেলে জাগা সম্বন্ধ সহ্য হয়, হাসরের ময়দানের মধ্যে আল্লাহর ওলিও কল আল্লাহর লয় মহব্বতের হজ্জে বাজা দিব, কিনলে নিজেরা জান্নাতে যাবেন না, ইতারার ওই ভক্ত মুরিদ আশেকা কলরের জান্নাতে ডুবে বেলাই, সুবহানাল্লাহ। এতাল্লাই দয়াল নবী হদে আই রাসূল সুপারিশ করছম হারারে যারা বড় গুনাহগার। 2 নাম্বার কোরআনুল কারীম সুপারিশ করিব যারা দুনিয়ার জমিনত কোরআন তেলাওয়াত করছি, শুধু তাই নয় ফরিদ ন জানে মহব্বতের কোরআনের চুমু দিয়ে মহব্বত একখানা শাহাদাত আঙ্গুল আতাটাই দে, আল্লাহ নবী হদে এই কোরআনুল কারীমও আমি বান্দা আল্লাহ সুপারিশ করিব। আর একখানা বড় করে ফন্না, সুবহানাল্লাহ। শুহাদায়ে কেরাম যারা ইসলাম আল্লাহ শহীদ হই ইতারাও হাসরের ময়দানে সুপারিশ করিব, সুবহানাল্লাহ। হাফেজে কোরআন
জিবে কোরআনে হাফেজ হই ইব হাসরের ময়দানত আত্মীয় স্বজন মা বাবা বললে সুপারিশ করিব সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অনারোগ্য ছোট্ট বাচ্চা জন্মগ্রহণের পর বালাকবের আগে ইন্তেকাল করছি আল্লাহ পাক ইবের জান্নাত হিসেবে কবুল করছি ওই ছোট্ট ফুয়াইবে লেদা ফুয়াইবে মা বাপ সারা জান্নাতের নজাবে হতে সুবহানাল্লাহ। সুপারিশ একজনের একজনে টানিব মুআজ্জাজ হাজরিন এতাল্লাই নবী হতে জিবে ইমানদার সালেহ তো সালেহ ইমানদারের মধ্যে সর্বপ্রথম জিবে নামাইবে বলতে আল্লাহর ওলি সুবহানাল্লাহ না আল্লাহর ওলি অকল আশেকা কলরে জান্নাত ঢুকইব ইয়ান যদি অনেক প্রমাণ যাইতেছন সর্বপ্রথম হুজুর গরিব নামাজের মিকে সম করিব গরিব নামাজ যাতে হানায় কাবাত গই আল্লাহর ঘর তাওয়াফ গজি তাওয়াফ করানোর পর আল্লাহর ঘরের মধ্যে দুই হাত মোবারক বাড়াই এনে আল্লাহর হদ আল্লাহ আয় খাজা মুঈনুদ্দিন চিশতি অনর নূরানি দরবারত সিদি আল্লাহর কবুল করিলেন আল্লাহ ইলহামের মাধ্যমে গায়বী আওয়াজ দিয়ে মুঈনুদ্দিন হাসান তোমার ইবাদত কবুল তুই আল্লাহ রাসূলের ওসিলায় তোমার কবুল করি ফেলাই মুঈনুদ্দিন বানাই দি ওই হিন্দুস্তানের জমিনের নবী তোরে বাদশা বানাই দিয়ে গরিব নামাজ হদ্দাল্লাহ বহু মানুষ আর মোহাব্বত করিব অন নবীর ফতোয়া আইব অন নবীর মোহাব্বত আইব অনর ফতোয়া আইব আই তারা হেদায়েতের ফতোয়া আইম তবে আল্লাহ আই মুঈনুদ্দিন হাসান অনর খিদমত দেখান আরজ করতাম স্যার আল্লাহ হদ্দে মুঈনুদ্দিন হন কি হইতো মনে হর হুজুর গরিব নামাজ হদ্দাল্লাহ আর তো বজ্জনে ভালোবাসিব মোহাব্বত করিব কিয়ামতের ময়দানত আই গরিব নামাজ জান্নাতে ঢুকিবে রাখাই তারা রাখানা ঢুকে দম করিব সুবহান মুআজ্জাজ হাজরিন আল্লাহর ওলি অকল নিয়ামতের রাস্তা আড়ারে দেখাই দেয় সুবহানাল্লাহ। এনে বুঝি পেলে হইতে সন যত সহজে বুঝন যায় আই অনরার এলাকায় নসিনি দি আই ওই যাতে যাতে বাজার উবেদ গই গই আর এক ভাই আরে ফোন করছি হদুজুর জসিম ভাই আরে ফোন করছি আমি জায়গার নাম হই বাজারিয়ান হ্যাঁ এন্ডে গই গই তো আর ভাই হদ না হুজুর অনেক ফিসু দিয়ে ঘুরে আবার আচ্ছা আবার ঘুরে এনেছি তো আমি বুঝে দেখি সন গভীর মনোযোগ তো আই জাগা নসিনি দেই ভুল ফতত গই গুদি হতা মাথা না ঠিক কিনা কিন্তু জসিম ভাই এলাকা চিনে যে দুই বের এলাকা ইবে আরে ফোন করছি জসিম ভাই যাতে ইয়তি আই আস্তে আস্তে বেরে ফাই তার মানে আই সঠিক ফত পাই গাই সঠিক ফত মানে নির্দিষ্ট জায়গা তো বাজি আল্লাহর ফতিবে আর উদ্দন সাধারণ চোখে দেইবের ক্ষমতা নাই ওই ফত ওলিয়ক কলে চিনে ওলিয়ক কলে জানে এত লাই সাধারণ মানুষ দেখতে ওলির কদম যায় গই ওলিয়ক কলে আল্লাহ ভাবে রাস্তায় বে দেখাই দেয় সুবহানাল্লাহ যে রাস্তা চিনে ইবে রাস্তা দেখাই দিতে পারে তাআল্লাহ আজিয়া হইছে হযরতে গৌস জামান সুলতানপুরি হযরত কেবলা সুলতানপুরি ইতারা দুনিয়ার জমিনতে আয়েনে মুখে মুখে শিখাই দেন কলবে কলবে শিখাই দেন আর কেন বড় করে হন্নবাজি সুবহানাল্লাহ তরিকত শিক্ষা মুখে নয় তরিকত শিক্ষা রুহানিয়ত জগতত কলবে কলবে হইছে কই সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজরিন এসন এনে বহুত যুবক ভাই কল নবশি বসি কেউর মা বাপ আছে কেউর মা বাপ নাই আরা ফিরুর কদম যাই তো বাবা যে একটা কথা মনে লাহিবেন মা বাবরে অবহেলা করি ফিরুর যদি অনেক মাতারও তো তুলিলা হন তাহলে কিন্তু এই মহাব্বত ইয়ানোর কোনো দাম না পাইবেন অনেক মা বাপ সন্তুষ্ট রাহি ফিরুর কদম যদি জন অনর ওই যাওয়াইবে কবুল সুবহানাল্লাহ বড় করে হন আর কেন বড় করে হন আল্লাহর নবী যখন মসজিদ নববী শরীফ তৈরি করার ঘোষণা দিলেন সাহাবায়ে কেরাম আসলেন ইয়া রাসূলুল্লাহ এই ডান পাশের জায়গাটা আমার ইসলামের জন্য দান করে দিলাম মসজিদ বানাতে পারবেন আরেকজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বাম সাইডের জায়গাটা আমার এটাও আমি দান করে দিলাম ইসলামের জন্য মসজিদ বানাতে পারবেন নবীর মসজিদ মসজিদে নববী নবী বললেন ডানেও পেলাম বাঁয়েও পেলাম কিন্তু মাঝখানেরটা যদি না পাই এইদিকে তো মিলে না মাঝখানেরটাও পেতে হবে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম এই মাঝখানের জায়গাখানা কার কারণ মাঝখানের জায়গা যদি ইসলামের জন্য হয়ে যায় দুনো সাইডের জায়গাটা একসঙ্গে হয়ে মাঝখানে সহ বড় হয়ে যাবে বড় মসজিদ হবে সাহাবায়ে কেরামের মধ্যে একজন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই মাঝখানের জায়গাটার মালিক দুইজন ইতিম সন্তান ইয়া রাসূলুল্লাহ দুইজন ইতিম সন্তানের মালিক আল্লাহর নবী বললেন তাদেরকে একটু ডাকো 12, 13, 14 বছরের দুইজন ছোট্ট ছোট্ট বালককে নবীর সামনে ডাকা হলো
দুইজন ছোট্ট বাচ্চা নবীর কদম ধরে ডাক দিয়ে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। বাবা একটা মোহাব্বতে নবীকে মোহাব্বতে সবাই মিলে একটা সালাম দেন, আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব। আল্লাহর নবীর সামনে ছোট্ট দুই ভাই আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ ছোট্ট ইতিম সন্তানরা, বলো না তোমরা এই তোমার বাবার দিন না এই জায়গা খানার মালিক তো বর্তমানে তোমরা দুই ভাই, যেহেতু তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, ডান পাশের জায়গাটা সাহাবীরা আমি রাসূলকে দিয়েছে, বাম সাইডের জায়গাটাও নবীকে দান করেছে, আল্লাহর ঘরের জন্য দিয়েছে, ওয়াকফ করে দিয়েছে। তবে দুইটা তো আমি ওয়াকফের মাধ্যমে পেয়েছি, তবে মাঝখানের জায়গাটা আমি এমনে এমনে নিতে চাই না, আমি রাসূল তোমাদের কাছে কিনে নিতে চাই। নবী ন হদ ইসলাম আল্লাহ তোমরা ফিরে দি ফেলো, কারণ দুই ভাই এতিম, এতিমর হক বুঝতে নবী সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন্নাবাজি সুবহানাল্লাহ। ছোট্ট দুই ভাই নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গা খানা বিক্রি করবে কিনা? এইটার যদিও দুই ভাই আমরা মালিক, বাবা না থাকার কারণে ওয়ারিশ সূত্রে বাবার জায়গার মালিক যেহেতু আমরা দুই ভাই, ইয়া রাসূলুল্লাহ তবে বাবা না থাকতে পারে আমাদের দুই ভাইয়ের মেহেরবান মা জননী দুনিয়াতে আছে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাইয়ের দুঃখিনী মা তো এখনো দুনিয়ায় আছে। ও মদিনার নবী, মায়ের অনুমতি ছাড়া আমরা তো আপনাকে বলতে পারবো না এই জায়গা কি বিক্রি করব কিনা। দুই ভাই ছোট্ট দুই ভাইয়ের ভেতরে মায়ের প্রতি মহাব্বত দেখে আমার দয়াল নবী খুশি হয়ে গেলেন। দুই ভাইকে ঝাপটা দিয়ে নবী টান দিয়ে বুকে লাগালেন, মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বললেন, ও ইতিম ছোট্ট দুই সন্তানেরা, যাও তোমার মায়ের কাছে চলে যাও, আর মা জননীর কাছে গিয়ে জিজ্ঞেস করো নবী ইসলামের জন্য প্রথম যে বুনিয়াদি জায়গা আমি রাসূল প্রথম মসজিদ তৈরি করব, তোমার মা জননীর কাছে একটু অনুমতির জন্য যাও, ইসলামের জন্য আল্লাহ এবং রাসূলের জন্য এই জায়গাটা দান করবে কিনা, বিক্রি করবে কিনা। সুবহানাল্লাহ। ছোট্ট দুই ভাই মা মা করে দৌড়তে লাগলেন। ঘরের কিনারায় গিয়ে দরজায় যখন আঘাত দিলেন, মা জননী সন্তানদের এত চিৎকার শুনে জিজ্ঞেস করলেন, আমার সন্তানরা কোনোদিন তো মা মা বলে এত বড় বড় করে চিৎকার করলি না, আজকে এমন কি হয়ে গেল এইভাবে মা মা বলে চিৎকার করতে লাগলি? দুই ছোট্ট ভাই নবীর কদমের থেকে মায়ের কদমে এসে ডাক দিয়ে বলল, মা আজকে আমরা দুই ভাই তোমার কাছে আসিনি, আল্লাহর রহমতের নবীজি তোমার কাছে পাঠিয়েছে। ও মা জননী, তাই আমরা মা মা করে পাগলামি করেছি। মা বললেন, নবী রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? ও মা, বাবার দিনের ওই সম্পদটা যেটা আমরা দুই ভাইয়ের নামে সমান ভাগে আছে, মাগো একটু বলো না ওই জায়গাখানা আল্লাহর নবীর কাছে ইসলামের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য বিক্রি করবে কিনা? মা জননী ইসলামের কথা শুনে, নবীর হুকুম শুনে, মসজিদের কথা শুনে মা তাড়াতাড়ি জবাব দিচ্ছে, আমার সন্তানরা নবী বলেছে বিক্রি করব কিনা। এটা আবার কেমন কথা? তাড়াতাড়ি নবীর কদমে চলে যা, আর গিয়ে বলবি মা জননী অনুমতি দিয়েছে এই জায়গাখানা ইসলামের জন্য আমরা বিক্রি করব। সুবহানাল্লাহ। দুই ভাই দৌড়তে দৌড়তে নবীর কদমে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান অনুমতি দিয়েছেন, ইসলামের প্রথম মসজিদ তৈরি হবে, আল্লাহর নবীর মসজিদ তৈরি হবে, ইসলামের জন্য এই জায়গাটা আমার আম্মা জান বিক্রি করার অনুমতি দিয়েছেন। নবী বললেন, এই দুই ভাইয়ের এই ছোট্ট জায়গাটার জন্য আমি রাসূল তোমাদেরকে 1000 করে করে 2000 আমি রাসূল তোমাদেরকে বকশিশ করব। সুবহানাল্লাহ। ছোট্ট দুই ভাই ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা জননী বলেছেন শুধু বিক্রি করার কথা, কিন্তু কত টাকার বিনিময়ে বিক্রি করবে সেটা তো বলে নেই। আল্লাহর নবী ছোট্ট দুই ভাইয়ের মধ্যে আবার
মায়ের প্রতি তাজিম দেখে মোহাব্বত দেখে আমার নবী আবারও খুশি হলেন। আবার নবীজি ডাক দিয়ে বললেন, যাও তোমার মা জননীর কাছে চলে যাও, এবার গিয়ে জিজ্ঞেস করবে এই ছোট্ট জায়গাটার জন্য আল্লাহর নবী 1000 দিরহাম উপহার দেওয়ার কথা বলেছে। আওয়াজই এনে বুঝি পেলা হইদি জায়গা ইয়ান হতে দুটিয়া যাইতো না, তারপরও নবী বেশি হই কিনলে ফুয়াদ নুমে তিন দেয়। সুবহানাল্লাহ। না আর দেশ তারা এতিম ফেলি হইদি দূর বাজি গীতের গিন তাড়াতাড়ি কেন হা যায় চিন্তা কর, গরতুন কেন তাড়াতাড়ি বাইরে গরম যাই চিন্তা কর, বাপসার থেকে এইগুই বট গাছ শেষ হতা হন না, ঠিক কিনা? আন নবী কি শিক্ষা দেন উম্মতরে? আন নবী হদ্দেশ চলো চলো মা জননীর হাসে য নবী এবার 1000 দিরহাম দিয়ে মারে হ, মা যদি অনুমতি দেয় 1000 দিরহামের বিনিময়ে নবী তোমার তো জায়গা কিনে রইল। সুবহানাল্লাহ। ছোট্ট দুই ভাই দৌড়তে দৌড়তে আবার মা মা করে মায়ের কাছে গেলেন। মা জননী দরজা খুললেন। এবার দুই ভাই জিজ্ঞেস করলেন, মা আল্লাহর নবী বলেছেন 1000 দিরহাম দিবে, মসজিদে নববীর জন্য জায়গা কেনা বিক্রি করবে কিনা? মা এবার ডাক দিয়ে বললেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, আমার সন্তানেরা সব কিছু তো টাকা দিয়ে হয় না। দুই ভাই আল্লাহর নবীর কদমের মধ্যে যাবি আর গিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী অনুমতি দিয়েছে জায়গা বিক্রি করব, তবে দুনিয়ার টাকার বিনিময়ে নয়, 1000 দিরহামের বিনিময়ে নয়, আমার মা জায়গা খানা বিক্রি করবে একমাত্র জান্নাতের বিনিময়ে। উম্মতেরি কান্ডারি উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা, সবাই মিলে মারহাবা মারহাবা নূর নবীজি মারহাবা 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 প্রিয় নবী, হা হা নূরের নবী। বড় করে একবার বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মজা সাজেন। এবার দেখেন আমরা ওলিদের মাজার করি না, মোটামুটি একটু উঁচু করে না, আবার কি দেয় একখানা মাতন নবাজ গিলাপ শরীফ দেয়। এক বক্তা হইবেল ইল্লাল কির ময়দানত ওই সিটাং কলেজের পাশে যে ফেরেট ময়দান আছে এন্ড হইল দেয়, অত শাহ আমানতের মশা হরায় না, এন্ডের মধ্যে আমরা মুশরিকা দিই আর চোখে হদ্দে গিলাপ শরীফ, তার চোখে হদ্দে মুশরি, তলি বুঝা তাদের সদ্দুনুমর কি আছে বেশ কম, সনর বেশ কম, এনে কেউ ছুটো করানোর প্রয়োজন নাই, মোহাব্বত বুঝে দি। ইমান কি জিনিস? তাজিমে বলি বলিয়কল্লাহ হতা হইতে তাজিম গরম পড়বে, আল্লাহ আগে হতে সাবধান, আলা বলির হতা হইবে আগে আল্লাহ হতে সাবধান। এত আর শিক্ষা দিলে তার মানে বলির ব্যাপারে তুমি হতাবার্তা জাইলে হইতে পারত না, তত সাবধানতার সহিত তাজিমের সহিত হতাম করিব। সুবহানাল্লাহ। এবার শোন, আমি যদি জোয়ান ভাইয়ের ধরি চট্টগ্রাম ইউনিভার্সিটির বড় একটা লাইব্রেরি ফাটাই, ও ভাই ওকে বইয়ের নাম হয় ইংরেজি, এই বইগুলো এইও বাইবে বই বাইনতে আনতে সময়ের মধ্যে আধা ঘন্টা সময় লাগবে বড় লাইব্রেরি তুয়াইতে আগে হতাকাম বুঝুন। 2 নম্বরে আরেকজন বাইরে পাঠালাম, আধা ঘন্টা পরে ওই বইগুলো এসে একজন ইংরেজি, ওকে বাংলা বইয়ের নাম দিলাম, ও ভাই ওই বইগুলো এইগুই ইবে গেই তুয়াইতে 20 মিনিট গেই, তারপরে যায় বাংলা বইবে তুয়াই ভাই বড় লাইব্রেরি তো হনরহম তুয়াইতে 20 মিনিট আইনি। ইংরেজি বই আনতে লাগে আধা ঘন্টা, বাংলা বই আনতে লাগে 20 মিনিট। ওগো ছোট্ট মিককে ফুয়াগের ধরে না হয়তো ভাই যাইয়ানে লাইব্রেরি তুন কোরআনুল করিম গুলো এইগুই বাইবে ছোট্ট গুরু ফুয়া গেই যাইয়ানে ওয়ারো আরে দেখে 5 মিনিটও না যায়, আতর মধ্যে ওগো গিলা ফুয়ালা কোরআনুল করিম লই না গেই। আই এন্ডা যদি 5 ঘন্টা আলোচনা করি যাই, তবে মূল হতা যদি বুঝেন না পারে এই আলোচনার দাম নাই, গভীর মনোযোগ। ইংরেজি বই আনতে সময় লাগে আধা ঘন্টা, বাংলা বই আনতে সময় লাগে 20 মিনিট, কোরআনুল করিম আরো ছোট্ট ফুয়া ফাটাই বড় ন গুরু ফুয়া লই এসে মাত্র 5 মিনিট, অর্থাৎ আসা যাওয়ার যে সময় গান লাগিয়েন তো ছোট্ট ভাই করে ফুসলাম দা ভাই এত কম সময়ের ভিতরে একই জায়গার তুমি তারা আনতে এদিন সময় লাগি, তোমার তো হন সময় না লাগে, শুধু যাওয়া আসার যে সময় লাগি
কেন লই এলে হদ্দুসুন আই ডানে বাইয়ে সামনে পিছে ইয়ত লাইব্রেরি ঢুকি মতর আগতি শুধু নজর দি হন বইরুত একখান গিলাফ সরানো আছে খুবেরও গিলাফ ফরা আছে খুবের মধ্যে প্যাকেট করা আছে আজ যাতে দেখলাম একখান লাল গিলাফ ফরা অর্থাৎ ছোট্ট প্যাকেট লাল প্যাকেট করা এই কোরআনুল কারিমের ভিতর আই বুঝিত পারিলাম দে ইবে জলদি কোরআন হারাম দুনিয়ার কোনো বই উড়ে মানুষ এলে প্যাকেট করি যত্ন করি নরাহে শুধুমাত্র কোরআনুল কারিমরে মানুষ যত্ন করি লাহে তো আল্লাহর বন্ধকল সাধারণ মানুষের খবর এনে মেডি রই যাগুই উঁচু নোয়ার নিচু সামান্য কিন্তু যাতে আল্লাহর বলির খবর যাতে কেন উঁচু করে দিই আর সাধারণ মানুষ বজিত ফারিদি ইবে ওলির খবর ওলির মাজার আবার যাতে কান চাদর দি দিই কোরআন জানলে চাদর দি সিনা যায় আল্লাহর কোরআন এবং যাতে চাদর দি মাজারের রূপ দি দিই আর সিনিত ফাজি চাদর ওয়ালাবে আল্লাহর ওলির মাজার সুবহান মুআজ্জাজ হাজিরিন ইনলি বুঝিবের বিষয় এন্ড আরে বিষয় লেখে সাধারণ মানুষের খবর ফাঁকা গরম যাব কিনা ইয়েন একখান বিষয় এন্ডের মধ্যে বহুত লম্বা কিছু জিনিস আছে প্রথমত বর্তমান সময় যেন কি গত বছর 2 বছর আগে আনা সিলেট গেলাম হযরতের শাহ মানিক রহমাতুল্লাহ আলাইহি মাজার আছে ফারুক ওনারা কেউ গই না হইনা পারি জি মাশাআল্লাহ এ ফারি বেরুত যে মাজার খবর আছে যে ফারুক খবর দিয়ে এন্ড আবার খবর হাফন সুর হদুন বাইরে রাতে খবর দিকে গই এন্ড তারা সিটিংয়ে মানুষের মতো খবর সই দিবেলে 4 জন কোরআনুল কারীম পড়ে বেলা নবয় ইনটান ডাইলে নাই খবর করি লা সত্য নবাজি এত বড় নাফাক মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ নতুন বাঁচাক আমিন হোক কাফন চুরি করে তো খবর করি এদিকে শ্রম দিয়ে না কাফন গান চুরি নকরি তুই ওটা 2-4 ঘন্টা নিয়মিকে গার্মেন্টসে থাম করলে তুই এত বেশি দিয়া মাতি মাতর না হতা ঠিক কিনা এই যে কাফনি আনজাতে একবার ফরাই ফেলি গিয়ে কাফনি আনজাতে খবরের মধ্যে দি ফেলি গিয়ে মেডি লাগি গিয়ে আতর গোলাপ চন্দন দিয়ে দিন লাগি তো এই কাফনি আনকে আছে দামে কিনে এই দামে বেশি তারবি তো এই কাফন গান কিনলে ওই মুর্দার তোর কোয়া এনে লেবে না তুই কাফন বেচত দেয় বুঝত দি এন একখান জমানায় গিয়ে গিয়ে মানুষ কাফন পর্যন্ত চুরি করেছে নাউজুবিল্লাহ হয় একদিন আগে হুজুরাই না এখানে দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আজে তার আস্তে আস্তে ওয়া আলা আলি আসছি একা আমি যাব একা সঙ্গে কেহ যাবে না সঙ্গী হবে যে জন আমার সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মজা সাহেব শোন এটা হয়কাম বিষয় আছে এনে শুধু এক কথাই না বা কিংবা হ্যাঁ হয়ে দিলেও তো নাকি বুঝম পড়ব যেনকে ওনারা এলাকা তোর খবরস্থান আছে মানুষ হিসেবে যদি খবরস্থান ছোট হয় অনা যদি এন্ড খবর দিয়ে না যদি ফাঁকা করে দেন তাহলে বছর 2 বছর পরে খবরস্থান বরাবর হওয়ার সুযোগ এত নতুন মানুষ মারা যালে খবর দিতে পারিব না দিতে পারত না কিছু জিনিস বুঝন যদি ওই খাফন সুরুর বই কিন্তু আল্লাহর তাআলার এলাকাত না ইক্কা আছে দেয় এলে যদি হন বই তাহে ইন আর মতামত দি এই জায়গার মধ্যে সাধারণ খবরই বা ফাঁকা করে দিলি অন্তত কাফন সুরুত্তন ওই খবরবাসী বেজ্জুতুন হেফাজত হব আবার এন্ডে আর সাধারণ জিন এলাকা আছে যেটা খবরস্থানের জায়গা বেশি নাই ইকে তো যাতা আছে শহর উজুতে বেড়ে নাই উগ্র খবরও সম্পর্কে 500 নম্বরের বহুত সময় মাশাআল্লাহ পর্যন্ত খবর ফাজাতে হদুগ্র খবর করতে যায় আরোগ্যর কি 10,000 কাফন 10,000 ওদিন নিয়ামতের খবরস্থান আছে মুআজ্জাজ হাজিরিন ওনারা অলিভক্ত মানুষ আরা বিভিন্ন সময় মিডিয়ার জগৎ বর্তমানে ফেসবুক দেখি দি বহুত আল্লাহর বলি অকল ন শুধু
আল্লাহর ওলি কলর ভক্ত কলর খবরের ভিতরে দেখা যাচ্ছে হয়তো নদীয়ে ভাঙি নিয়ে গই ফুয়ারে স্বপ্ন দেখা দেখা না আর খবর গই তুন স্থানান্তর করে অন্য জায়গাত নেছো না ফুয়াই ডরে ডরে হুজুরের হাসে গই হয়তো হুজুর আর বাপ মারা গিয়ে 30 বছরে গিয়ে গই তো লালমনির হাটত হয়তো 30 বছর হয়ে গিয়ে গই 30 বছর পরে বাপের স্বপ্ন এখনকে খবর করিলি বাপরে পাইম না হুজুরে হদ হতে অসুবিধা নাই বাপের স্বপ্ন যেতে দেখাই হতে আল্লাহ যেতে হুকুম দিয়ে দেখাই দেরি তুই একটা করিস আর সমস্যা নাই হুজুরের হতা ধরে হুজুরের হলো যেতে খবর করতে গিয়ে দেখাতে জেললে শুয়াই দিল আল্লাহর ওলির গোলামি বেললে শুই দেখি সুবহানাল্লাহ জায়গায় জায়গায় ললিও কলর গোলাম পাওয়া যায় না না যায় কিল্লে যারা নিজের জিন্দেগি গান বলির কদমত বিসর্জন দিয়ে তো আল্লাহর বলির যেতে অনগিন গুই আল্লাহর বন্ধুর যেতে অনগিন গুই বলির হলি অনে নবীর গইন নবীর যেতে অনগিন গুই এত খুদ আল্লাহ পাক অনর কবুল করে ফেলি আর কেন বড় করে অন্য সুবহানাল্লাহ আল্লাহ আশিকে হদ জমি মেলি नहीं होती ज़मान मैला नहीं होता मोहम्मद के ग़ुलामों का कफन मैला नहीं होता सारे दुनिया सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या मुअज़्ज़ज़ हाज़िरीन আর সুন্নি যারা দাবিদার দরবারি আশেক কল যারা ইন তুয়াই তাই দেখবেন কোটিপতি ন হবেন সাধারণ অতি জোরে হয় একজন সামান্য কিছু টিয়ামসের মালিক বেশিরভাগই এলদি সাধারণ তো এই সাধারণ কল বলির কদম যাইয়ে না অসাধারণ আল্লাহ বানায় কেন কারণ বলিয়কলের যে ফতি তারা দেখাই ইতারা যাতে কদমে কদমে ওই ফত অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু যাতে অনয় যেতে পারেন ওই বলির বন্ধুরে অনর বন্ধু হিসেবে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ এতাল্লাই যুগে যুগে দেখিবেন তো অনেক যারা হক্কানি বলিয়কলের কদম দরিত পাচ্ছি দুনিয়াদারির মধ্যে হয়তো টিয়া পয়সা অর্ডার সম্পদের মালিক নইল আল্লাহ পাক দুনিয়া আখিরাতত বড় ইজ্জত সম্মান মর্যাদা জিন্দেগি দিয়ে আরা আল্লাহর ওলির মাজারে যাই আল্লাহর ওলির নাম ধরে উসিলা করে আল্লাহর হয় না হয় এই ওসিলা অনেক কোরআনুল কারীমের মধ্যে যেদুগুণ আয়াত আছে উগ্র আয়াত তো আল্লাহ ন হদে ওসিলা নদজ্জ ওসিলার বিপক্ষে হন আয়াত নাই তবে ওসিলার পক্ষে আছে দেখ সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই হতাগান খুব মনোযোগ দিও নন কোরআনুল কারীমের ভিতরে ওসিলার বিপক্ষে হন আয়াত নাই যে ওসিলা নদজ্জ ওসিলা ধরন যাইতো না ইল্লা হন আয়াত নাই আয়াত জিবা আসিবে ফক্কের আয়াত আল্লাহ নিজে হদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই ইমানদার কল আল্লাহরে ভয় করো নাস মানে মানুষ কোরআনুল কারীম বল জায়গা নাস নো আছে শব্দ নাস মানে মানুষ কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ চাইলে এই আয়াত তো নাস হইতে পারতো মানুষ হইতে পারতো না হয় আল্লাহ তো মুমিনরে হদ দেয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাকিন জানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ জানে দে হন মুমিন ছাড়া সাধারণ মানুষে বোঝনে ওলি মানতো না আল্লাহ মুমিনের হদ দেয় তোরা প্রথমে আল্লাহরে ভয় করো তারপরে আল্লাহর হাসে ওসিলা তালাশ করো সুবহানাল্লাহ এবার আসেন আপনাদেরকে একটু সহজে বুঝাই গভীর মনোযোগ আল্লাহর নবীর কাছে গরীব একজন সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বড় গরীব সাহাবী হুজুর আমার ঘরের মধ্যে আমার 4 জন মেয়ে আছে হুজুর আমার বড় মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে কয়েকদিন পরে মেয়ের বিয়ের সময় দিলাম ও মদিনার নবী তবে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যতগুলো সম্পদের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন আমি গরীব সাহাবীর কাছে ওই টাকা পয়সাটা নাই আপনি রাসূলের কদমে এসেছি ও মদিনার নবী আপনি একটু আমাকে মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য করুন সুবহানাল্লাহ আর এলাকা তো বহুত গরিব মানুষ হলি ওনারা দিবেলা চেষ্টা করেন না করেন গরিবেন কিল্লে দয়াল নবী হদে অজগরি সুদে এই হজ এনর গ্যারান্টি নাই কবুলই না নয়
তবে যাতে তুমি গরিব মাইফার বিয়ের মধ্যে কিছু দান গরিবে দিবে আয় আল্লাহর নবী নিজের নবুয়তের হাত মোবারকে তোমার হজর মকবুল হজর সওয়াব লিখে দিন দেয়। আর কেন বড় করে হন না মহব্বতে ডাক দিয়ে হন না বাবাজি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমার গরিব সাহাবী এই মুহূর্তে দেওয়ার মতো তেমন তো কিছু হাতের মধ্যে নাই, তবে তুমি পেরেশান হইও না, আমি নবী তোমাকে একটা জায়গা দেখাইয়ে দিচ্ছি, সেখানে চলে যাও, টাকার ব্যবস্থা হয়ে যাবে। গরিব সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার কাছে যাব? আমার নবী ডাক দিয়ে বললেন আমার একজন জলিলুল কদর সাহাবী হযরত ওমরের দরজায় চলে যাও। সুবহান। হযরত ওমর জিবের মাথা বেশি ঠান্ডা আছিল না কি হোক আওয়াজ হুজুর তুমি বেশি জানাদের মাথা কি আছিল গরম, নবীর খাতিরে নবীর মহাব্বতত ফরি নবীরে গাইল দিয়ে যায় বাফরা নসারে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন সাহাবী হদ্দে ইয়া রাসূলুল্লাহ হযরত ওমরের তো বেশি ডর লাগে। আর নবী হদ্দের সমস্যা নাই, টেনশন না করছো, কি হইবে আই নবী শিখে দির। ইয়া রাসূলুল্লাহ কি হইম? হদ্দ ওমরের ঘরের দরজা যাবে যাইয়া না হইবে দে ও হযরত ওমর আল্লাহর ওয়াস্তে আর মাইয়ের বিয়ের লাই কিছু দান করো। আওয়াজ হাইলি দি তারা বড় করে হন সুবহানাল্লাহ। বুক লাগি না বাজি আইও ফেঠালি অনারও ফেঠালি এখানে মাতি একবার বড় করে হস সুবহানাল্লাহ। আর নবী শিখে দিতে হার ওয়াস্তে হইব। হযরত ওমর ঘরের দরজা গিয়ে টক 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 আওয়াজ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললি সালাম দিয়ে হতবাত্র সাহাবী ডাক দিয়ে হদ্দ ভাই ওমর আল্লাহর ওয়াস্তে আইগো গরিব মানুষ আর মাইয়ার বিয়েলে কিছু দান করো। সুবহানাল্লাহ। মনোযোগ। হযরত ওমর হদ্দ ভাই তুই একখানা দিও ঘরের ভিতর ঢুকি আলমালি খুললি উগ্র প্যাকেটের ভিতর কিছু টিয়া বসে ঢুকাইয়ে আনিয়ে নেয় ওই গরিব সাহাবীর হাতের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। হযরত ওমরের ঘরের সামনে থেকে গরিব সাহাবীটা রওনা করলেন, ঘরের দিকে যাচ্ছেন। রাস্তার মাঝখানে গেলেন, মনে মনে চিন্তা করলেন দেখি হযরত ওমর কি দিলেন, কত টাকা দিলেন। প্যাকেটটা যখন তিনি খুললেন নজর দিয়ে দেখতে পাচ্ছেন, বুঝার জন্য বলছি, হাদিসে কিন্তু কোনো সংখ্যা লেখা নাই, আপনাকে আমি বুঝার জন্য বলি। মেয়ের বিয়ের জন্য লাগবে 1 লক্ষ টাকা, কিন্তু হযরত ওমর দিয়েছেন মাত্র 5,000। লাইবুদে 1,05,000 দিয়ে হামাইব না? মন গান খারাপ হয়ে গিয়ে হাইরে হুইকে যাইও হন্ডে জালি টিয়ার ব্যবস্থা হইব, ডানে বাইয়ে নজর দি সাথে হনেমিকে যাবে রাস্তা নাই, একখান মাত্র জায়গা আর মদিনার নবীর কদম মোবারক। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। যাইতে যাইতে নবীর কদমত যাইয়েন আবার দিয়ে দেখি আল্লাহর নবী হুজরা মোবারকত দরজা মোবারক খুললি কোলানোর পর আল্লাহর নবী ডাক দিয়ে হদ্দে সাহাবী চকুর মধ্যে ফানি কাজ আমি দেখি। সুবহানাল্লাহ। এখানে ঘোষণা করুন, নাম ঘোষণা করুন, নারায় দেন নাম ঘোষণা করুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহালান সাহালান, মারহাবা মারহাবা। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মারহাবা মারহাবা। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী সিলেট আর রাজা মানবিক ফাউন্ডেশন নূর ইলাহি কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেম, সুন্নিয়তের অনন্ত প্রহরী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাবে মাওলানা এনাম রাজাল কাদরি সাহেব, হযরতুল আল্লামা জনাবে মাওলানা এনাম রাজাল কাদরি সাহেব হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। চেয়ারটা তুলে দেন তো ভাই, এদিকে চলে আসেন, বসেন। মারহাবা মারহাবা। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ আমির হোসেন, আরো উপস্থিত হয়েছেন মাওলানা আলী হোসেন, আরো উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন, আরো উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আল কাদরি, আরো উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আবু সাইদ। ইতিমধ্যে আমাদের মঞ্চে অনেক
ব্যক্তিবর্গ উলামায়ে ইকরাম উপস্থিত হয়েছেন। আমাদের মঞ্চে আরো উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান আল কাদরি সাহেব। এখন প্রধান বক্তাকে পুষ্পমাল্য নিয়ে বক্তব্য নেবেন ভাই মোহাম্মদ জসিমউদ্দিন। দাঁড়ান, আমি শেষ করতে দেন, এই যে এগুলো আলোচনা করো, আমি শেষ করি না তো, বসে যান। মজাজ হাজরিন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার ভাইজান এসেছেন। সুন্নি উলামায়ে কেরামদের মধ্যে যারা তরুণ আছে, এই তরুণদের মধ্যে সুন্নিয়তের খেদমত যারা বেশি করছেন, তার মধ্যে একজন হচ্ছে আমার ভাই আলহাজ হযরত এনাম রেজা আল কাদরি, সুবহানাল্লাহ। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পয়গাম নিয়ে জায়গায় জায়গায় খেদমত করে যাচ্ছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক তার মাধ্যমে সুন্নিয়তের যে মার্কাজগুলো হচ্ছে, আল্লাহ পাক এই সুন্নিয়তের মার্কাজগুলোকে দিন দিন আরও তরক্কির মাধ্যমে জায়গায় জায়গায় আরও বেশি খেদমতের তৌফিক দান করুক, আমিন। আমি 2 মিনিটে শেষ করছি, গভীর মনোযোগ। মুআজ্জাজ হাজরিন, হযরত ওমরের কাছে গেলেন একজন সাহাবী, ওয়াস্তে বললেন কার বুলি গিয়ে নওয়াজি মাঝখানে সাঁটা হেভেলিন বাংলার ওমারা হেভেলিন দেয় হার ওয়াস্তে হই দে শিখে দিয়ে হনে নবিয়ে শিখে দিয়ে হনে তো ফাইদে পরিমাণ মতো নবীর কদমত আইনে যাতে হাঁদের নবী হদ্দ সাহাবি ন হিন্দু আই রসুল ব্যবস্থা করে দিলি ইয়া রাসূলুল্লাহ এখন হার হাসে যাইম নবী হদ্দ আবারও ওমরের হাসে যাও ইয়া রাসূলুল্লাহ হযরত ওমরের হাসে যাই না আই এখন কি হইম আর নবী হদ্দ ওমরের হাসে যাই না এখন হইবে দে আল্লাহর নবীর ওয়াস্তে আন মাইয়ের বিয়ের লেগে কিছু দান করো আর একখানা বড় করে ভালো বাজি ইতারা কুত্তর লড়াই হতে হয় কোনোদিন সহজাই ব্যাকুনি কে গই গই আর মিকে 2-4 জন হলে সোহান আয় হনান শেষ গরিব ফারিনি যাই অবাজি ইকেছো এখানে দরুদ শরীফ পড়া যায় সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সাহাবী আবার হযরত ওমরের ঘরের দরজায় গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন ওই সাহাবীকে ডেকে বললেন ভাই তুমি আবার আসলে ওই গরীব সাহাবী কোনো কথা লম্বা করেন নাই শুধু জবান খুলে বললেন হযরত ওমর আল্লাহর নবীর ওয়াস্তে আমার মেয়ের জন্য বীজের জন্য কিছু দান করুন সুবহানাল্লাহ এই কথাটুকু বলার পর ওমর বললেন ভাই তুমি একটু দাঁড়াও ঘরের ভেতরে গেলেন কতগুলি চাবির গুচ্ছ আনলেন ওই সাহাবীর হাতের মধ্যে দিলেন দেওয়ার পরে দরজাটা খুলে দিলেন আর ডাক দিয়ে বললেন ভাই আমার দরজা খুলে দিয়েছি ঘরের মধ্যে যতগুলো সুন্দুক আছে ঘরের মধ্যে যতগুলি আলমারি আছে সবগুলোর চাবি আপনার হাতে দিয়ে দিলাম আপনি ঘরের ভেতরে ঢুকে পড়েন যা ইচ্ছা তা নিয়ে যান গরীব সাহাবী একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন হযরত ওমর একটু আগে আমি এসেছিলাম আল্লাহর ওয়াস্তে বলেছি আপনি নিজের হাতে আমাকে সম্পদ এনে দিয়েছেন কিন্তু এই মুহূর্তে আমি যখন নবীর ওয়াস্তে বলেছি আপনি ঘরের চাবি পর্যন্ত আমাকে দিয়ে দিলেন দরজা খুলে দিলেন সবকিছুর মালিক বানিয়ে দিলেন কারণ কি হযরত ওমর ডাক দিয়ে বললেন ভাই আমি কোনোদিন আল্লাহ চিনতাম না আল্লাহর পরিচয় জানতাম না আল্লাহকে সেটা জানতাম না নবী মুস্তাফার কদম ধরে মালিকের পরিচয় পেয়েছি আল্লাহর পরিচয় পেয়েছি আল্লাহর ধর্ম ইসলাম গ্রহণ করেছি তাই তুমি যখন নবীর ওয়াস্তে বলে দিয়েছো আমি ওমরের শুধু ধন সম্পদ নয় নবীর জন্য আমি ওমরের জান পর্যন্ত কুরবান সুবহান সব কিছু তিনি দান করে দিলেন নবীর খাতিরে আল্লাহ পাক এই মহব্বতটুকু আমাদেরকে দান করুন আরেকটু বড় করে বলেন আমিন আমার কথা শেষ একটা মহব্বতের আমরা সবাই মিলে একসাথে একটা আওয়াজ দিব মহব্বতের আওয়াজ দেখি এখান থেকে আমাকে মাঝখান ভেবে আপনারা 2 পার্ট হবেন মানে আপনারা দেখতেছেন আমি আপনাদের মাঝখান বরাবর বসেছি এটা আমার ডান পাশ এটা আমার বাম পাশ যারা আমার এই দিক থেকে ডান পাশে যারা আছেন একটু মেহেরবানি করে মহব্বতের একটা আওয়াজ দিবেন ডান সাইডে যারা আছেন তারা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া এখন যারা দিয়ে নি তারা নয়জন বাম সাইডে যারা আছে তারা খুদ হসাই খেসি এনে দম পড়বে কিন্তু মহব্বতের আওয়াজ শতান যেন লেস্তুলি দেয় যেতে পারে বামে যারা আছে তারা দিব দেবেন মহব্বতের আওয়াজে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আমারে হায়দা বেশি আল্লাহ বাট্টা থাই বেশি আল্লাহ তারা দিই তো মাশাআল্লাহ এতক্ষণ নড়াচড়া নাই আর ভাই আসিয়ে তার তো জুসাই গিয়ে করি সুবহানাল্লাহ ওয়া নাসাই আরেকখানা বড় করে না সুবহানাল্লাহ
অবাজি এন্ড কেউরে বড় কেউরে ছোট করে দিন আহতাল দেখান এই আজিয়ার এই চন্দনাশুর জমিন উত্তনে দুগুণ আশেখ রসুল মিলি ডাক দিলি সোনার মদিনার দয়াল নবী আর আশেখ কলার আওয়াজ শোনে না নুনে বড় করে হন না নুনে ক্ষমতা হনে দিই তৈলি এবার ব্যাকুণ মিলি একসাথে দুই হাত তুলি সবাই মিলে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জশ্ন ঈদ মিলাদুন নবী বড় করে বলেন মারহাবা আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী কমলে वाला রে দো জাহানের বড় করে একবার বলেন মারহাবা। আমি সৈয়দ মোহাম্মদ সঈদুল বারী বারিয়া দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত খেদমতটুকু করে যাওয়ার তৌফিক দান করেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।